সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকের এই সময়ে এই জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সরে ওই পাকজাতে শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদা, তার নামাজ, রোজা, হজ, জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বই আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। একথা আমি শামসুল হকের জবানের নয়, একথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথা এ পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপরে যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য বাপ আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়ি ঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে, ঠিকই, যে শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচা উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকেল লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালিগ পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে তার হিসাব নাই। আর আমি আর আপনিও যে এই রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য বাপ, মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকেই থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্য। যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশটাকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো ওমা, যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মাগো একটু বলে কয়ে বুঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচায় পাঠিয়ে দেন। মাগো, আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে 1 বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো, আপনি যে চেষ্টা করে পাঠাইলেন, এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণ নেকির অধিকারিণী হবেন। আর মাগো ওমা, শুধু পুরুষ লোকই মরবেন আমারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকতে হবে। আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, কেউ আপনার সব, যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মাগো একটু বলে কেউ বুঝাইয়া সমঝাইয়া এ বেহেশতের বাগিচা পাঠিয়ে দেন। মাগো, আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে 1 বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো, আপনি যে চেষ্টা করে পাঠাইলেন, এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণে নেকির অধিকারিণী হবেন। আর মাগো, আমার শুধু পুরুষ লোকই মরবেন আমারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে।
আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। মা, একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্য বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন, রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহ শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআন পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তো আলোচনা শুরুতে একটু দিক নির্দেশনা। আপনারা জানেন আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগে বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে, ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবে, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগে কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর রে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা, লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফেরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি। এতে যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে, চেরে অপারেশন করে, ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারো সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলি নিয়ে বা জমি ভাগাভাগি একটু দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো? যদি বিবেক দিয়ে একটু চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, বা যেন আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? জয় বলেন। আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তানের দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? এই জন্য একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। যদি মাইকের আওয়াজ কানে পৌঁছায় আর নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দুবাদ লোক আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দুবাদ লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারো জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বলতে এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে,
হিন্দু ভক্তরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা না, কি বলেন? একটু সংকোচ বোধ হয়, ঠিক না? আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমান হয়ে ঘরে বসে বউ নিয়ে মজা মারবেন, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবেন, এটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনা শুরুতে অনুরোধ করব সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। না, আপনার মোবাইলে রিং আসলে রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের আলোচনা শোনার ক্ষতি হবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেট রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকা, তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি হবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোনো অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইলের কোনো শব্দ আমাদের কানে আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে আসতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে না কার মোবাইলটা কোন অবস্থা আছে, একটু দেখেন মেহরবানি করে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে। আপনারা স্টেজে যিনারা আছেন, আপনারা কিন্তু আওতার বাইরে না, আওতাভুক্ত। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করব। কিন্তু রাস্তার উপরে, বাজারের মধ্যে অনেক শোরগোল শোনা যাইতেছে, অনেক লোক এখনো বাজারের মধ্যে দোকানের সামনে ঘুরতেছে, কি বলেন? রাস্তার উপরে অনেক লোক দাঁড়িয়ে আছে, বসে আছে। আমি তো মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছিলাম ময়দানে এসে বসার জন্য। হ্যাঁ, যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায় বা দোকানের সামনে। আমি আগেই বলছি হিন্দুরা দূরে থাকে, আমি কোনো আপত্তি করবো না, কিন্তু মুসলমান একটাও দূরে থাকতে পারবে না, পরিষ্কার কথা আমার। মুসলমান হলে আপনাকে ময়দানে আসতে হবে। আর এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। কি আপনারা কি বলেন? মুসলমানের পায়ে হাত অনুরোধ করেছে, পরে মুসলমান দূরে থাকার কথা নয়, ঠিক না? হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না ইনশাআল্লাহ, কি বলেন আপনারা? মুসলমানরা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে চলে যাই, না কি বলেন? হ্যাঁ, আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো। রসুল হাদিসের মধ্যে বয়ান করেছেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনী মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ওই ফাঁকা জায়গায় আর একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামে যে গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার জায়গাগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, এটা কি ইবলিস মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে? বলেন। এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় সেই ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকা পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার পরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না, যার সামনেই ফাঁকা থাকবে। আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ?
তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবে, জিকিরের তালে তালে প্রত্যেকে সামনে আগাইয়া নিজের সামনে ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না, কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করে সামনের দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আগান আগান আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে গাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 গাইতে হবে, দ্রুত 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 দ্রুত। আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়তে হবে। ময়দানে অনেক জায়গা খালি আছে, কেউ দাঁড়িয়ে থাকা চলবে না, সকলকে বসতে হবে। মেহরবানি করে বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসে পড়েন। ময়দানে বহুত জায়গা খালি আছে, অনেক জায়গা খালি। মেহরবানি করে বসে পড়তে হবে, কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না। রাস্তার উপরে যারা এখনো দাঁড়িয়ে আছেন, চলাচল করতেছেন, আমি পায়ে হাত অনুরোধ করার পরও ময়দানে আসতে পারেন নাই, আপনাদের জন্য দুঃখ হইতেছে। আমার আপনাদের জন্য দুঃখ হইতেছে। এই মসমাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে, রসুলের হাদিস। মসমার সঙ্গে মিলে যারা বসবে তারা রহমতের ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে থাকবে, আল্লাহ পাকের রহমত তারা পাবে। আর যারা মসমা থেকে দূরে থাকবে তারা কিন্তু আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি চাই না যে একটা মুসলমান ভাই আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাক। এই জন্য পায়ে হাত অনুরোধ করেছিলাম মুসলমানদেরকে ময়দানে এসে বসার জন্য। এরপরও আসতে পারবেন না, বুঝতে হবে কপাল পুড়ছে আপনার, কিন্তু আপনার কপাল কিন্তু পুড়ছে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। লম্বা চওড়া আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা হবে। সংক্ষিপ্ত আলোচনা হবে, বেশি লম্বা হবে না আলোচনা। সব দিকে খেয়াল রাখতে হবে আমাদের। ওয়াজ শোনা নফল, নামাজ পড়া ফরজ, কথা ঠিক না? সারা জীবন যদি কোনো মানুষ কোনোদিন ওয়াজ নাও শোনে, এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু অধিক রাত্রি পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে যদি ঘুম না ভেঙে ফজরের নামাজ কাজা হয়ে যায় কালকে, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, কথা ঠিক না? সব দিকে খেয়াল রাখতে হবে আমাদের। নামাজি বানানোর জন্যই কিন্তু ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, কথা ঠিক না? সেখানে তাফসির মাহফিল শেষ করতে করতে যদি অধিকাংশ লোকের ফজরের নামাজই কাজা হয়ে যায়, ওই মাহফিল করা ঠিক না, এতে ক্ষতি, কথা ঠিক না? এই জন্য বেশি লম্বা আলোচনা করবো না, সংক্ষিপ্ত আলোচনা হবে। মেহরবানি করে যারা এখনো রাস্তায় আসেন, মুসলমান হলে আবারও পায়ে হাত দিয়ে বলছিলাম একটু ময়দানে এসে বসার জন্য। আসেন, মেহরবানি করে চলে আসেন। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, এটা ঠিক না। এই মসবার সঙ্গে বিয়াদবি হবে, এই মসবার সঙ্গে বিয়াদবি হবে। আসেন মেহরবানি করে মুসলমানরা ময়দানে আসেন একটু। আসেন, আলোচনা শুরু করবো, আর সময় নষ্ট করব না। আমি কালামে পাকের দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করছি আপনাদের সামনে। প্রথমেই তেলাওয়াত করছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬,৬৬৬ খানা আয়াত, এর ভিতরে কেউ যদি ৬,৬৬৫ খানা আয়াতকেও অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই, ঠিক কিনা? জোরে বলেন। একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই। মৃত্যুরা থেকে যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? জোরে বলেন। কি বললেন? মুসলমান না হয় মরে না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারোর জন্য নয়, ঠিক কিনা? আর এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন। মুসলমান না হয়ে মরলে জাহান্নামে যাওয়া লাগবে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ইহা থেকে কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। জান্নাত একমাত্র মুসলমানের সম্পদ, ওখানে আর কারো কোনো অধিকার নাই। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম, শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না।
অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। হ্যাঁ, যে ইমানদার মুসলমান হয়ে বিদায় নিতে পারবে সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে আগে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে তাকে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। বুঝতে কষ্ট হয়? তবে ইমানদার কিন্তু চিরজাহান্নামী হবে না। ইমানদার চিরজাহান্নামী হবে না। ইমানের বদৌলতে একদিন না একদিন জাহান্নাম থেকে নিস্তার পেশে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে না। আর জাহান্নামের আগুনে পুড়ে যদি মুসলমান হতে হয় যে কত কঠিন হবে বাজান, এখন বুঝতে পারতেছেন না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি পারবো না সহ্য করতে, কসম খোদার আমি পারবো না। হিন্দু অবস্থায় জাহান্নামের বিবরণগুলো পড়তাম বিভিন্ন কিতাবে, আর অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতে, এই আযাব কেমনে সহ্য করবো? এ তো সহ্য করার মতো না। ওই বিভিন্ন কিতাবে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, অন্তরের মধ্যে জাহান্নামের ভয় পয়দা হতে হতে এমন এক পর্যায়ে আসছিল যখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবে এই আযাব থেকে, এ তো আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারে বের হয়ে চলে আসি জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওই জাহান্নামের ভয়তে ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ ওই আযাব আমি সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য না। আর ওই জাহান্নামের আগুনে পুড়ি পুড়ি যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে বাজান, এখন বুঝতে পারতেছে না। পাও দিকেন ধরে অনুরোধ করে বলতেছি, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না, মুসলমান না হয়ে মরেন না। আল্লাহও নিষেধ করেছে মুসলমান না হয়ে মরে না, কথা ঠিক কিনা? আর মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে। কি বলেন? আর আল্লাহ পাক ঈমানদারকেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে কাকে বললেন মুসলমান না হয়ে মরে না? ঈমানদারকে। এই কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন? ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ঈমানদারকে, ঈমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি। ঠিক না? এই আল্লাহকে কে কবার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে। আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি। ঠিক না? বিশ্বাস করেন আপনারা? আল্লাহকে বিশ্বাস করেন? সত্যিই বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ না কেউ ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আল্লাহ আছে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহ যে গুণ, আল্লাহ যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। ঠিক না? জোরে বলেন। যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে। ঠিক না? জোরে বলেন। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে। ঠিক না? আমি আপনি যদি ওরকম বিশ্বাস করি, আল্লাহরে মানে ঠিকই, রিজিকের মালিক যদি কেউ জমিন রে বানায়, কেউ ব্যবসারে বানায়, কেউ চাকরি রে বানায়, কি আছে না এরকম? অন্তরের মধ্যে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে এরকম বিশ্বাস কম বেশি আছে। এই বছর জমিনের ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। কি আছে না এরকম বিশ্বাস? হ্যাঁ। আর বর্তমান ব্যবসা বাণিজ্য যে পরিস্থিতি, না খাইয়েই মরা লাগে নাকি? কি আছে কিনা এরকম বিশ্বাস? হ্যাঁ। আর যদি কোনো কায়দায় চাকরি চলে যায়, গোষ্ঠী শুদ্ধ না খাইয়ে মরা লাগবে। এজন্যই দেখবেন আমরা আলেমরাও আজকে হক কথা কই না, চাকরি চলে যাওয়ার ভয়তে। যদি চাকরি চলে যায় খাবা নাকি, না খেয়ে মরা লাগবে না? আমি চাকরি দিয়ে বানাইছি রিজিকের মালিক, হরিপদ বানাইছে লক্ষ্মী রে, আমি বানাইছি চাকরি দিয়ে। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ যদি মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না।
আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথারে কিনা 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। আল্লাহ পাক আসমান থেকে রিজিক দিতে পারেন, আসমান থেকে। মুসা আলাইহিস সালামের কওমকে 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? জোরে বলেন। আমার আল্লাহ রিজিক দেওয়ার ব্যাপারে জমিন লাগে না, চাকরি লাগে না, ব্যবসা লাগে না, আসমান থেকে রিজিকের ফয়সালা করেন আল্লাহ। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ বিদ্যা বুদ্ধি দেওয়ার জন্য সরস্বতী লাগে না, আল্লাহ পাক নিজেই বিদ্যা বুদ্ধি দেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার জন্য মা ষষ্ঠীর প্রয়োজন নাই, আমার আল্লাহ নিজে তার বান্দাকে সন্তান দেন। যাকে মন চায় তাকে দেন, যাকে মন চায় না তাকে দেন না। কি কথা ঠিক না? আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। যারা পরিমাণ সন্দেহ যদি অন্তরের মধ্যে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর শিরিক আল্লাহ কখনো মাফ করবে না, শিরিক আল্লাহ কখনো মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। যত গায়রুল্লাহ একিন অন্তরের মধ্যে আছে, সব অন্তর থেকে বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আলোচনা সংক্ষিপ্ত হবে, তাই বিস্তারিতভাবে বুঝাইতে পারবো না। আমি সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি, দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, ফেরেশতাদের সম্পর্কে যত খবর আসছে, আখিরাত কবরের সম্পর্কে যত খবর নবী রাসূলরা, কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, হাসরের ময়দান কায়েম হবে, মাত্র 1 হাত আদাত মাথার উপরে সূর্য থাকবে, তারপরে 50,000 বছরের সমান একটা দিন হবে, সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো লাল হয়ে যাবে। সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়ার জায়গা থাকবে না। কথা ঠিক কিনা? একটা ব্রিজ পার হওয়া লাগবে। একজন মানুষ একাধারে 30,000 বছর চলতে থাকলে যত দূরে যাইতে পারবে, তার থেকেও লম্বা হবে ব্রিজটা, চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে, অমাবস্যা রাত্রি থেকে ওই জায়গাটা বেশি অন্ধকারাচ্ছন্ন হবে। ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া থাকবে না, যারা ধরে ধরে পার হবে না, এরকম কোনো ব্যবস্থা নাই। সব কিন্তু গায়েবে। কথা ঠিক না? আখের ওই ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। ব্রিজ পার হয়ে ওপারে যারা পৌঁছে যাবে তারা জান্নাতি, আর যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী। আর যেই ব্রিজ চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনী দেওয়া নাই, ও ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেই ও ব্রিজ পার হয়ে ওপারে যে জান্নাতি হবে। কথা ঠিক না? আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না, সে জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাবা যান, আল্লাহ পাক কাকে ওই ব্রিজ পার করবেন কুদরতের সাহায্যে রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক তাকে বিজলির আকারে ওই ব্রিজ পার করে দিবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ, আর কোনো হাতিয়ার নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানে এই কথার এই যদি আমার অন্তরে পয়দা হতো, আমি জীবনে নামাজ ছাড়তে পারতাম না। কথা ঠিক না? এগুলো শুনছি, নবী রাসূলুল্লাহ খবর নিয়ে আসছে, শুনছি, ওলামায়ে কেরামদের মুখে শুনছি, কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই। মুখে স্বীকার করি এগুলো সত্যি, আখিরাতের বিশ্বাস মুখে মুখে আছে, অন্তরে জায়গা নাই। আর শুধু মুখে স্বীকার করা নাম ঈমান না, মুখে তো স্বীকৃতি দিতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, 3টা সমন্বয় হচ্ছে ঈমান। আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরের মধ্যে ডাক্তারে বানাইছি হায়াতের মালিক, ঔষধরে বানাইছি হায়াতের মালিক, অন্তরের মধ্যে রিজিকের মালিক বানাইছি জমিন দিয়ে, ব্যবসারে, চাকরি দিয়ে। এই যে অন্তরের হালত, এই যে গায়রুল্লাহ একিন অন্তরের মধ্যে কসম খোদার, এই অবস্থায় মারা গেলে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। যারা পরিমাণ সেরেক থাকতে পারবেন অন্তরের মধ্যে, নিখুঁত নিটুট ঈমান নিয়ে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই সমস্ত গায়রুল্লাহকে অন্তর থেকে বের করা লাগবে। সাথে সাথে যত গায়েবের খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। শুধুমাত্র পুলসিরাত পার হওয়ার যে খবরটা, ওটা আল্লাহ পাক তাকেই পার করবে যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময়মতো আদায় করবে। এই বিশ্বাসটা যদি খালি অন্তরে জায়গা দিতে পারতাম, আমার নামাজ জীবনে কাজা হইতো না। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো অহরহ নামাজ কাজা করতেছি, অর্থাৎ ওই ব্রিজের যে বিশ্বাস, এই অন্তরে জায়গা দিতে পারি নাই। অন্তরে যদি জায়গা দিতে পারতাম, কসম খোদার আমার জিন্দেগি রোগ পরিবর্তন হয়ে যাইতো, আমি জীবনে নামাজ কাজা করতে পারতাম না। কি কথা ঠিক না? আপনাদের দোয়ার বরকতে 32 বছর ইসলাম গ্রহণ করছি, 1990 সালে ইসলাম গ্রহণ করছি, 31 বছর পার হয়ে 32 চলতেছে।
32 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই আমার। ওই ব্রিজ আমি নিজের ইচ্ছায় পার হতে পারবো না, তো আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করতে গেলে আমাকে ঠিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর সব থেকে বড় কথা, রসুলের হাদিস, হিন্দু থাকতে হাদিস পড়ছি, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে সে জ্বলবে এক ওয়াক্ত নামাজের কারণে। ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব তো আমি সহ্য করতে পারবো না। আমার নামাজ কি করে কাজা হয় বলেন? এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি তো এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। আমি 2,88,00,000 বছর কেমনে জাহান্নামে থাকবো বলেন? ওই জাহান্নামের ভয়তে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি না এ পর্যন্ত, এই 32 বছরের মধ্যে। অনেক সময় জামাত পাই না সফরে থাকার কারণে। আজকে জোহরের নামাজ জামাতে পড়তে পারি নাই, আসরের নামাজও জামাতে পড়তে পারি নাই, এশার নামাজও জামাতে পড়তে পারি নাই সফরের কারণে। ফজর পড়ছি জামাতের সাথে, মাগরিবও জামাতের সঙ্গে পড়ছি, আর 3 ওয়াক্ত জামাত পড়তে পারি নাই সফরের কারণে। হয় এরকম, গাড়ি থেকে জায়গায় যে নামছি জামাতের টাইম পার হয়ে গেছে, তখন একা নামাজ পড়তে হয়। এমন অবস্থা হয় অনেক সময় গাড়ির সিটে বসেও নামাজ পড়তে হয় আমার। জায়গায় যে নামতে নামতে ওক্তই থাকবে না, তখন তো নামাজ কাজা হয়ে যাবে। গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, অজু নাই কি করব? জায়গায় যে গাড়ি থেকে নাইমে অজু করে নামাজ পড়বো, ওক্ত থাকবে না, নামাজ কাজা হয়ে যাবে। ওই গাড়ির গ্লাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত ঘষে তায়াম্মুম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। এরপরে ওই 32 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই খালি জাহান্নামের ভয়তে। মুসলমান নামাজ না পড়ে কি করে থাকতে পারবেন? বেরেনে ধরে না আমার, এটা আমার বেরেনে ধরে না। ওই আযাব আপনারা সহ্য করতে পারবেন নাকি? কি সহ্য করতে পারবেন? যদি সহ্য করার ক্ষমতা থাকে দরকার নাই আপনার নামাজের, কিন্তু কসম করে বলতেছি ওই জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করার ক্ষমতা কারো নাই বাজান, এক মুহূর্তের জন্য না। পাও দিকেন ধরে বলতেছি নামাজ জীবনে কাজা করেন না, পাও ধরে বলতেছি নামাজ জীবনে কাজা করেন না। এতদিন কাজা হয়ে গেছে, যেটা ভুল হয়ে গেছে খাস তওবা করেন, খালেস তওবা যদি করতে পারেন আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হোস না, এতদিন নামাজ পড়িস নাই, তওবা করে ফিরে আয়, তুই নামাজি হয়ে যা, তোর অতীতের গুনাহ আমি মাফ করে দেব। আমরা পারি না তওবা করতে? কি পারি না তওবা করতে? না বুঝে ভুল করছি আল্লাহ, না বুঝে অন্যায় করছি, তোমার হুকুম নষ্ট করছি, নামাজ পড়ি নাই। এ আল্লাহ তুমি আমার মাফ করে দাও। যদি চোখের পানি ফেলে একটু কাঁদতে পারেন, চোখের পানি চোখ থেকে বেয়ে নাকের আগায় আসার আগে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কি আমরা একটু তওবা করতে পারবো না? নিয়ত করতে পারি না নামাজ আর কাজা করব না? কি নিয়ত করা যায় না? এটা আল্লাহ পাকের হক নষ্ট করছি। নামাজ যে পড়ি নাই, এটা কার হক নষ্ট করছি? আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করে থাকি, আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, ঠিক কিনা? কিন্তু সাবধান, কোনো বান্দাবান্দির হক, কোনো মাখলুকের হক যদি নষ্ট করি, ওই বান্দাবান্দি বা মাখলুক না মাফ করা পর্যন্ত আল্লাহ কিন্তু এটা মাফ করবে না। যেটাকে বলে হকুল ইবাদ। কি বলে? হকুল ইবাদ। একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। যেটা আল্লাহর হক নষ্ট করছি এটা হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করছি, এটা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যদি বান্দাবান্দির হক নষ্ট করে থাকি, এইটা কিন্তু কশিনকালে ওই বান্দাবান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। কি বলেন আপনারা? হ্যাঁ, যে নামাজ যে পড়ি না, এটা আল্লাহ পাকের হক নষ্ট করছি, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অবশ্যই। না কি বলেন? আর সাথে সাথে সময় সুযোগ মতো অতীতে যে নামাজগুলো নষ্ট করছি, কাজা করছি, কাজা নামাজগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করতে হবে। না কি বলেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। দুঃখ লাগে আজকে অধিকাংশ মুসলমানই নামাজ পড়ে না। অধিকাংশ, শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে বলেন? অধিকাংশ মুসলমানই নামাজ পড়ে না বর্তমানে, ঠিক না? আর কিছু মুসলমান সুরা তো সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহে এক ওয়াক্ত। ওই শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না, একেবারে মসজিদের সামনে দিয়ে শর্ট বিছিয়ে দিয়ে লাগে, ফাঁকা মাঠের মধ্যেই শর্ট বিছিয়ে দিয়ে নামাজ পড়ে শুক্রবারে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, কথা ঠিক না? সপ্তাহে এক ওয়াক্ত নামাজ তো খ্রিস্টানদের জন্য, মুসলমানের জন্য নয়। যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সপ্তাহে এক ওয়াক্ত নামাজ খ্রিস্টানদের, আর মুসলমানের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? তবে অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা পড়ে রবিবারে, কি বারে? রবিবারে। আর আমার নব খ্রিস্টানরা পড়ে শুক্রবারে। এই হলো পার্থক্য। নাকি ভুল করছি আমি? আমাদের টাইটেল দিছি নব খ্রিস্টান। আমার যেরকম নব মুসলিম কয়, আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি নব মুসলিম হইছি। এই আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ে এক ওয়াক্ত, তুই হলি নব খ্রিস্টান। তো টাইটেল দিয়ে গেলাম আজকে আমি নব খ্রিস্টান। যারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে ওগুলো সব নব খ্রিস্টান বলবেন। আমার যারা নব মুসলিম কন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি নব মুসলিম হইছি। আর ও মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে দিয়েছে নব খ্রিস্টান। ওকে নব খ্রিস্টান টাইটেল দিয়ে গেলাম, নব খ্রিস্টান বলবেন কালকের থেকে।
এরা সব জাহান্নামী, এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। তা 5 সপ্তাহে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে এদের মিল দুনিয়াতে কার সাথে? খ্রিস্টানদের সাথে। অর্থাৎ খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? অতএব 5 সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। ওরা জান্নাতে গেলে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না। অতএব ওরা কখনো জান্নাতে যাবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অবাজান, নামাজ কি সপ্তাহে 1 ওয়াক্ত পড়বেন না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন? সপ্তাহে 1 ওয়াক্ত পড়বেন না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন? নামাজ জীবনে কাজা করবো না। আর নিয়ত করা যায়? নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করতে পারে একটু হাত তোলেন তো আমি দেখি। নামাজ জীবনে কাজা করবো না, আমি একজন মুসলমান, আমার জীবনে নামাজ কাজা হবে না। কথা ঠিক কিনা? যে পরিস্থিতির মধ্যে যেখানে অবস্থান করি না কেন নামাজে রক্ত হয়ে গেলে নামাজ আদায় করে নিতে হবে। কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন? জোরে বলেন না আমিন? খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? তো যে কথা বলতেছিলাম বাজান, এই যে গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, জান্নাতের বিভিন্ন নাজার নিয়ামত, শান্তি, জাহান্নামের শাস্তি, আযাব আর গজব, এগুলা কেউ দেখি নাই, আমরা দেখছি? কেউ দেখছি আমরা? সব গায়েবে, সব গায়েবে। কিন্তু আসমান থেকে নবী রাসূলরা খবর নিয়ে আসছে, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। কথা ঠিক না? আমি চোখ দিয়ে সামনাসামনি দেখতেছি, আমার দেখার মধ্যে ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আসমানি খবর নবী রাসূলরা যে নিয়ে আসছে এই খবরের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এই আসমানি খবর, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরের সম্পর্কে যে বিন্দু পরিমাণে সন্দেহ আপনার অন্তরে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন? গায়েবের খবরকে আল্লাহ পাক অন্তরের মধ্যে জায়গা দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সেই অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন? আর যারা গায়েবের খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। আর ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বাজানরা, বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকম না। তাই যদি হওয়া যায় তো একজনের বাপ ডাক্তার, পোলা কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে তার দাবি মানবেন আপনারা? কি তার দাবি মানা যাবে? একজনের বাপ উকিল, কিন্তু পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি যদি করে মানবে তার দাবি? আপনারা তার দাবি মানবেন? হ্যাঁ, ডাক্তারি পোলাকে আমরা তখনই ডাক্তারি হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে। ঠিক কিনা? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে। ঠিক না? কি জোরে বলেন? ঠিক তদ্রুপ ভাবে বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, সমাজের মানুষ যদিও আমাকে মুসলমান বলে মানবে, বাংলাদেশ সরকারের আদমশুমারির কাছে আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি, তাও না বাজা, তাও না। তাই যদি হওয়া যায় তো শকুন হইতো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায়, ঘটায় না? কি জোরে বলেন? কারোর অ্যালার্জির সাথে, কারোর আবার প্রেশারে ধাক্কা মারে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর আম বাড়ে, আবার কারোর বদহজম হয়, কারোর আবার কষা হয়ে যায়। কথা ঠিক না? জোরে বলেন? সিদ্ধ করে নরম বানায় রান্না করে খায়, তারপরেও গরুতি কত অসুবিধা ঘটায় আমাদের পেটের মধ্যে যাইয়ে। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। যদি গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হয়তো সব থেকে বড় মুসলমান। ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, তবে প্রকাশ্যে না, গোপনে খায়। ওই দেখেন কুরবানি আসার 10-12 দিন আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দিয়েছে যে এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীরলি যাবানি যাতে কেউ না দেখে। কি যায় না? হয় না?
মুসলমানের বাড়িতে খায় না জম্মের খাওয়া, বন্ধু বান্ধবের বাড়িতে কি আপনারা কি খান? আমি তো অনেক দেখছি, আমার এলাকায় অনেক দেখছি এরকম খায়। আর একজন মুসলমান কোরবানির দিন আপনার বাড়ি আইছে, তারে কোরবানি গোস্ত দিয়ে বাদ দিয়েছেন, গোস্ত 2 পিস দেওয়ার পর আর 1 পিস দিতে গেলি কবে না আমি আর পারতেছি না, আর দিস নি। কিন্তু একজন হিন্দু সামনে দিয়ে দেন 1.5 কেজি 2 কেজি খাই ফেলে একা। কি কথা ঠিক না? মানে গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো তাহলে তোরা সবাই মুসলমান, কথা ঠিক কিনা? জোরে বলেন। আবার খতনা করাই সিভিল আমি মুসলমান হয়ে গেছি এরকম না বাজার। তাই যদি হওয়া যাইতো, বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে বর্তমানে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যেই রোগগুলোর একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই, কথা ঠিক কিনা? আর এই কারণে বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে। খতনা করাইলে যদি মুসলমান হবে তাহলে তো ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? ভালো করে বুঝতে হবে বাজান, মুসলমানের ঘরে জন্ম নেই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? আসেন ও বাজান, মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সেই হচ্ছে মুসলমান। A to Z আপ টু বটম সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলবে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আর যে মুসলমান যার ঈমান আছে, সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। বাজানরা ভালো করে বুঝতে পারবে, হিন্দুর বাচ্চা আমি ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন আমার আব্বার কাছে। আমার আব্বা আবার ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, ওই পরিষদের কেন্দ্রীয় নেতা, কিন্তু আমার বাপ একজন কেন্দ্রীয় নেতা। আমার আব্বার কাছে কথা বললে হবে না তো, এখানে আমার কানে আওয়াজ আসলে আমি কথা বলতে পারবো না। কিন্তু কোথায় রাখছি কথা? ছোটবেলায় দেখতাম অনেক হিন্দু সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসতেন। আর যখন সাধু সন্ন্যাসীরা আসতেন আমাদের বাড়িতে, আমার মা সেদিন কত কষ্ট করতেন আমরা ছোটকালে দেখছি। এমনি সবসময় আমাদের বাসায় কাজের মহিলারা রান্না করে খানাপিনা টেবিলে সাজায় রাখে, আমরা বাপ মা ভাই বোন সব একসাথে বসে খাই, আসতাম টেবিলে যেয়ে বসে। নিচের তলায় ছিল ডাইনিং রুম, আমরা থাকতাম উপরে, নিচেই নামে যে খাইয়ে দিয়ে আবার উপরে চলে আসতাম। আমরা খাইয়ে চলে আসার পরে কাজের লোকরা খাইতো। কিন্তু যেদিন কোনো সাধু সন্ন্যাসী আসতেন আমাদের বাড়িতে, ওদিন কাজের মহিলারা রান্না করতেন না, ওরা শুধু কুইটি বাইটে গুছাই দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ। ওদিন আমার মা নিজের হাতে কষ্ট করে রান্না করতেন ওই সাধু সন্ন্যাসীদেরকে খাওয়ানোর জন্য। আমাদের ঘরে অনেকগুলো পাথরের প্লেট আছে, বড় বড় প্লেট পাথরের, কালো মিশমিশে পাথরকে মেশিন দিয়ে খোদাই করে প্লেট তৈরি করা, তেলের মতো সমান। ওই প্লেটগুলো শুধুমাত্র যেদিন সাধু সন্ন্যাসীরা আসতেন আমাদের বাড়িতে সেই দিন বের করতেন আমার মা, অন্য কোনো দিন বের করতে দেখি নাই। আমরা কোনোদিন ওই প্লেটে খাই নাই। ওই সাধু সন্ন্যাসীদেরকে পাথরের প্লেটে খানা দিলে ওরা খুব খুশি হইতেন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে আমি দীর্ঘদিন সুন্নাতের উপর গবেষণা করছি, দীর্ঘদিন। আর এই সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি, ওই পাথরের তৈরি প্লেটে খানা খাওয়াই আমার রসুলের সুন্নাত। আমার রসুল পাথরের প্লেটে খানা খাইতেন। ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা দেখলাম ওই পাথরের প্লেটে খানা খাইতে আমি ছোটকালে দেখছি। আবার আমার মা ওনাদেরকে যখন খানা দিতেন, খানা দেওয়ার আগে, প্লেট দেওয়ার আগে পরিষ্কার একটা কাপড় বিছাই নিয়ে তার উপরে প্লেটগুলো সাজাই দিতেন। পরিষ্কার একটা কাপড় আগে বিছিয়ে নিতেন। পরবর্তীতে মুসলমানে জানছি যে ওটাই ছিল আমার রসুলের সুন্নাত, দস্তরখানা। আজকে মুসলমান দস্তরখানাও চেনেন না মুসলমান, আফসোস লাগে দেখে, আফসোস লাগে। ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা দস্তরখানা খানা খাইতে আমি নিজে দেখছি ছোটকালে। আবার ওই যে বড় বড় প্লেট, তো প্লেটের মাঝখানে কটা ভাত দিত সুন্দর করে সাজাইয়ে, আর 8-10 পদের তরকারি চতুর্দিকে, প্লেটের ভাতের চতুর্দিকে সাজায় প্লেটখানা দেওয়া হয়তো ওনাদের সামনে। ওনারা যেই তরকারিটা আগে খাইবেন দেখতাম প্লেটটা ঘুরাইয়ে ওই তরকারিটার ডাইন পাশে নিয়ে ডাইন পাশ থেকে খানা খাওয়া শুরু করতেন। এটাই আমার রসুলের সুন্নাত, ডান দিক থেকে খানা খাওয়া শুরু করা। এটাও হিন্দু সাধু সন্ন্যাসীরা এরকম করতো, আমি ছোটকালে দেখছি। খানা খাওয়া শেষ করার পরে কত সুন্দর করে প্লেটটা একেবারে কাহিয়ে কুইয়ে পরিষ্কার করে খাইতো, পরিষ্কার করে। তখন ছোটকালে মনে মনে একটা চিন্তা করতাম, গরিব মিসকিন মানুষ তো, হিন্দু সাধু সন্ন্যাসী গরিব মিসকিনের মতো দেখা যায় না। এটা ডুমো পরে, একটা ডুমো গায়ে, একটা জামাও গায়ে নাই, একটা ব্যাগও নাই সাথে, এটা কাপড়ের মধ্যে পুটলা বানাইয়া জোলা কান্দু জুলাই নিয়ে চলে আসে, দেখেন নাই? একেবারে ফকির মিসকিনের মতো দেখা যায়। ছোটকালে মনে মনে এরকম চিন্তা করতাম, ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ পায় না তো খাতি, আজকে ভালো মন্দ পাইছে, আমাদের বাড়ি একেবারে জম্মের খাওয়া খাচ্ছে, প্লেটাকে কাঁসাই কুচাই পরিষ্কার করে খাচ্ছে, দেখো না? এরকম ছোটকালে চিন্তা করতাম মনে মনে। না বাজান, এটাই আমার রসুলের সুন্নাত বাজান। আমার রসুল যে প্লেটে খানা খাইতেন এমন ভাবে পরিষ্কার করে খাইতেন, ধোয়া প্লেটের মধ্যে মিশাই দিলে কোন প্লেটে রসুল খানা খাইছেন আর কোনটা ধোয়া প্লেটে বাইসে বাইর করা কষ্ট হয়ে যাইত।
ওই হিন্দু সন্ন্যাসীরা এরকম খাইতো প্লেট পরিষ্কার করে, আর বর্তমান মুসলমানরা প্লেটে খাবার সাইডে নষ্ট না করলে বলে ভদ্রতা রক্ষা হয় না। চিন্তা করেন, দাওয়াত খাইতে যাইয়ে পোলাও নেছে সাইডে, পোলাও, তারপরে মুরগির রোস্ট, গরুর গোস্ট, চর্বির ডাল, ডিমের কোরমা সব নেছে, দইও নেছে, নিয়ে প্লেটের কোনো এতগুলো নষ্ট করে তার মধ্যে পানি ঢেলে আর দুইটা চলে যায় বর্তমান মুসলমানরা, ঠিক না? আচ্ছা, এই যে খাবার যে নষ্ট করলেন, এখতিয়ার কে দিয়েছে আপনাকে? আপনার 14 পুরুষের একটা চাল তৈরি করে দেখান তো পারলে। 14 পুরুষ নিয়ে আসেন, একটা চাল তৈরি করে দেন, খাবার যে নষ্ট করলেন, কে দিল সে অধিকার আপনাকে? হ্যাঁ, কে দিল অধিকার? একটা খাবার নষ্ট করার অধিকার কারো নাই, কথা ঠিক কিনা? এই খাবার তৈরি করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, এটা সম্পূর্ণ আমার মাওলার সৃষ্টি, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, প্লেটে খাবার নষ্ট করে এর মধ্যে হাত দিয়ে পানি ঢেলে উঠে চলে যায়। ওই প্লেটটা পরিষ্কার করে খাওয়া সুন্নাত, এটা হিন্দু সন্ন্যাসীরা করতো, আমি ছোটকালে দেখছি। আর বর্তমানে মুসলমানের বাচ্চারা ওই প্লেটটা পরিষ্কার করেও খায় না, ভদ্রতা দেখায়, ভদ্রতা। ওটা কুত্তা মার্কা বদ্ধ লোক, ওগুলো কুত্তা মার্কা বদ্ধ লোক। আমার রাসূলের সুন্নাত তরিকার উপরে আর কোন ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? আর কোন ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? যারা খাবার নষ্ট করে ভদ্রতা দেখায়, ওগুলো কুত্তা মার্কা বদ্ধ লোক। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। রাসূল পরিষ্কার করে বলেছেন, যেই পরিমাণে খাবার খাইতে পারবা সেই পরিমাণে নিবা, নষ্ট করবা না খানা। এরপরে রাসূল ফায়সালা দিয়েছেন যে তুমি খাইতে পারবা, বিশ্বাস করে নিছিলে, কিন্তু শেষ পর্যন্ত খাইতে পারো নাই, কোনো কারণে হয়তো খাইতে পারো নাই, কিন্তু খাবারগুলো ওর ভিতরে পানি ঢালবা না, পানি ঢাললে ওর খাবারের না স্বাদ নষ্ট হয়ে যাবে। বিড়ালেও খাবে না, কুকুরেও খাবে না, পশু পাখিতে খাবে না, পানি ঢালা যাবে না। ওইটাকে ওইভাবে শুকনো অবস্থায় দিতে হবে, ওরা পশু পাখিতে খাবে, বিড়াল কুকুরে খাবে, কথা ঠিক কিনা? যারা বলে তা না, খাবার কাছে নষ্ট করে ওর মধ্যে পানি ঢালে আর দুই উঠে চলে যায়, কি কায়দা রে! অথচ রাসূলের সুন্নাত যে এই প্লেটে খাবার খাওয়া, ওই প্লেট পরিষ্কার করে খাওয়া, কিন্তু ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। এটা হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে দেখতাম ছোটকালে, ওনারা খানা খাওয়া শেষ করে প্লেটটা পরিষ্কার করে খাইতেন, কিন্তু ওই প্লেটে কোনোদিন হাত ধুইতেন না। ওনাদেরকে আলাদা একটা বল দেওয়া লাগতো বা চিরঞ্চি দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য। আর যদি কিছু না দিতাম, উঠে যায় বেসিনে হাত ধুইতো অথবা বাইরে যায় হাত ধুইতো, কিন্তু ওই প্লেটে কোনোদিন হাত ধুইতে দেখি নাই ওনাদেরকে। এটাই আমার রাসূলের সুন্নাত। কিন্তু আজকে মুসলমানের মধ্যে সেই সুন্নাত নাই। আশ্চর্য লাগে, মুসলমান প্লেটে হাত দিয়ে উঠে চলে যাচ্ছে। খালি কি তাই, খাবার নষ্ট করে খাবারের মধ্যে পানি ঢেলে দেয়। অথচ কবিরা গুনাহ ৭৭টা শাখার মধ্যে একটা শাখা হলো মাখলুকের হক নষ্ট করা। এই ঝুটা পানির মধ্যে ফেলা একটা কবিরা গুনাহ, কিন্তু ঝুটা পানির মধ্যে ফেলা একটা কবিরা গুনাহ। অনেক সময় আমরা সিলঞ্চি নিয়ে বসি খানা খাইতে, সিলঞ্চি নিয়ে চিলঞ্চি দিয়ে খানা খাইতে বসি, হাত দুই চিলঞ্চির মধ্যে পানি দিয়ে। মাছ খান খাওয়ার পরে মাছের কাঁটাটা চিলঞ্চির পানির মধ্যে ফেলি আমরা। গোস্ত খাওয়ার পরে গোস্তের হাড্ডিটা চিলঞ্চির পানির মধ্যে ফেলি না? কি ফেলি কিনা জোরে বলেন? এগুলা কিন্তু মাকলুকের হক। বিড়াল কুকুরে খায় হাড্ডি কাটা, এমনকি জিনেরা হাড্ডি খায়, জিনেরা হাড্ডি খায়। এগুলো পানির মধ্যে ফেলে স্বাদ নষ্ট গেলে কেউ খাইতে পারে না। এই জন্য এগুলো ঝুটা পানির মধ্যে ফেলা কিন্তু কবিরা গুনাহ। অনেক মুসলমান জানেও না এটা মাকলুকের হক নষ্ট করা। চিলঞ্চির পানির মধ্যে আমরা ছুটা ফেলি, কাটা মাছের কাটা, গোস্তের হাড্ডি, এগুলো পানির মধ্যে ফেলে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। তবে জান, আমি ছোটকালে যখন দেখতাম ওইগুলো হিন্দু সাধুরা ওইগুলো করে, আমি আশ্চর্য মনে করতাম। কিন্তু ইসলাম গ্রহণ করবার যখন সুন্নাতের গবেষণা শুরু করছি, একটা সুন্নাতের উপরে গবেষণা করছি আর দেখছি ওই সাধু সন্ন্যাসীরা এইগুলো করতো। তা আমার সামনে এই চিত্রগুলো ভেসে উঠতো। তখন সুন্নাতের গবেষণা করতে যায়, আমার সামনে চিত্রগুলো ভেসে উঠতো। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম ঘুমাইতেছে, ঘুমানোর সিস্টেমটা উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, ডাইন কাইতে শুইছে, ডাইন পাশে কাইতে কে পশ্চিম দিকে মুখ দিয়ে ডাইন কাইতে শুইছে। আবার ডাইন চালের নিচে এরকম হাতখানা দেওয়া, একটু কুজো হয়ে শুইছে। দেখলে মনে হয় যেন মাথাটা মিমের আকার ধারণ করছে। মনে মনে চিন্তা করতাম ছোটকালের মধ্যে শোয়া দেখে, এত লম্বা খাট ওরকম ওরকম বাঁকা হয়ে শোয়া লাগে, কুজো হয়ে, এত লম্বা খাটে কুজো হয়ে শোয়া লাগে ওরকম না। বা জানি এটা আমার রাসূলের শোয়ার সুন্নাত তরিকা। আমার রাসূল যখন শুইতেন ঠিক এইভাবেই শুইতেন, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডাইন কাতে শুইতেন, কেবলা দিকে হুজুরের মুখটা থাকতো কেবলা দিকে। আবার ডাইন চলেন এরকম হাতখানা দিয়ে একটু কুজো হয়ে শুইতেন, একটু বাঁকা হয়ে। দেখলে মনে হয় রাসূলের মাথাটা মিমের আকার ধারণ করছে। এইখানে হাত দেওয়ার কারণে এটা হয়ে গেছে হা। এই ডান চলেন যে হাত দিয়ে শোয়ার কারণে এটা হয়ে গেছে হা, মিম হা। আবার রাসূলের পাছাটা মিমের আকার ধারণ করছে, পা দুইখানা দাল হয়ে গেছে, মিম হা মিম দাল। এই 4টা হরফে পুরা দেহটা পরিণত হয়ে যাইত রাসূল যখন শুইতেন। আর মোহাম্মদ লিখতে 4টা হরফই লাগে নাকি কন? মিম হা মিম দাল। আমার রাসূলের নাম মোহাম্মদ না? এই মোহাম্মদ লিখতে 4টা হরফই লাগে। রাসূল যখন শুইতেন তার পুরা দেহটা এই 4টা হরফে পরিণত
হয়ে যাইত। আর একজন মুসলমানের শোয়া সুন্নাত তরিকা এটাই, একজন মুসলমান যখন শোবে এই 4টা হরফে তার দেহটা পরিণত হয়ে যাবে, এটাই শোয়া সুন্নাত তরিকা। এরপরে ঘুমের মধ্যে যে কেউ উল্টে পাল্টে যায় এতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্রথম শোবে এইভাবে সুন্নাত তরিকায় শুইতে হবে। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এইভাবে শুইত, ওই হিন্দু সন্ন্যাসীরা ছোটকালে দেখতাম টয়লেটে যাওয়ার সময় মাটির ডিলা টুকাইতেছে, মাটির ডোলা। সে সময় তো আমার ছোটবেলায় কালে তখন টয়লেট পেপারে প্রচলন হয় না, টয়লেট পেপার ছিল না, টিস্যু পেপার ব্যবহার করতো না, তখন মানুষ মাটির ঢিলা ব্যবহার করতো অথবা ন্যাকড়া ব্যবহার করতো। ওনারা দেখতাম মাটির ঢিলা টুকাইতেছে টয়লেটে যাওয়ার আগে, মাটির ঢিলা খুঁজে খুঁজে না পাইয়ে আমাদেরকে ডাক দিত, বাবা তোমাদের ঘরে কত ন্যাকড়া আছে, একটু ন্যাকড়া দাও না। আমরা ন্যাকড়া নিয়ে দিতাম, ওনার ন্যাকড়া নিয়ে টয়লেটে যাইতো। অত মাটির ঢিলা তোমার ন্যাকড়া নিয়ে টয়লেটে যেয়ে কি করে মানুষ? মাটির ঢিলা তোমার ন্যাকড়া নিয়ে টয়লেটে যেয়ে কি করে মানুষ বলেন? হ্যাঁ, পানি খরচ করার আগে কুলুপ ব্যবহার করে ময়লাটা মুছে পরিষ্কার করে না, যাতে পানি খরচ করতে গেলে হাতে ময়লা না লাগে। কি কথা ঠিক না? জোরে বলেন। ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা এগুলো করতে আমি ছোটকালে দেখছি। আর এটাই আমার রসুলের সুন্নাত, পায়খানা প্রসাবের শেষ ঢিলা কুলু ব্যবহার করা রসুলের সুন্নাত। কথা ঠিক না? কিন্তু আজকে মুসলমানের সন্তানেরা ঢিলা কুলু ব্যবহার করে না। আমার কাছে আশ্চর্য লাগে, ওদের একজন মাথর যে পায়খানা পরিষ্কার করে সেও কখনো হাত দিয়ে পায়খানা ছাড়ে না, বেলচা দিয়ে ময়লা উঠে বালতিতে রাখে, বালতির আংটা ধরে নিয়ে ফেলে দেয়, ঠিক না? আর মুসলমানের সন্তান পায়খানা করে ঢিলা ব্যবহার না করিয়ে হাত দিয়ে কসলায় কসলায় পায়খানা ছানে পানি খরচ করার সময়। নাকি ভুল বলতেছি? তুই তো মেথরের থেকেও নিকৃষ্ট, তুই মুসলমানের সন্তান, তুই তো মেথরের থেকেও নিকৃষ্ট। তুই হাত দিয়ে পায়খানা ছানো, তোর লজ্জা নাই, ঘৃণা নাই? বিআইকেল কোথাকার মুসলমান পরিচয় দাও, তুই মেথরের থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি ছোটকালে দেখতাম ওই সাধু সন্ন্যাসীরা এগুলো করতো। আমি যখন মুসলমান হওয়ার পরে সুন্নাত তরিকার উপরে গবেষণা শুরু করছি, প্রত্যেকটা চিত্র আমার সামনে ভেসে উঠতো। এই সুন্নাত ওই সাধুদের মধ্যে আমি দেখছি, এই সুন্নাত ওই সাধুদের মধ্যে দেখছি, এই সুন্নাত ওই সন্ন্যাসীদের মধ্যে দেখছি। ওরা তো এইগুলো করতো, ওরা সুন্নাত তরিকার খেলাফ কিছু করছে আমি কোনোদিন দেখি নাই। ওরা জীবনে যা কিছু করতো ওই সাধু সন্ন্যাসীরা, হিন্দু সাধু সন্ন্যাসীরা সব করতো সুন্নাত তরিকায়। ওদের ভিতরে সুন্নাত তরিকার খেলাফ আমি কিছু পাই না। ওদের পুরা জিন্দেগি চলছে সুন্নাত তরিকায়। যতই সুন্নাত তরিকায় জিন্দেগি চলুক না কেন, ওদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। তাদের ঈমান নাই। এক কথায় যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আপনার ঈমান আছে, সুন্নাত তরিকা আপনার মধ্যে নাই, কসম খোদার আপনি মুসলমান না। আবার সুন্নাত তরিকা আপনার মধ্যে আছে কিন্তু আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে করছে, যার ঈমান আছে নেক আমল করে, অর্থাৎ ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, যার ঈমান আছে সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। এই দুটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। যার ঈমান আছে নেক আমল করে। আর নেক আমল হলো রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। পায়খানা প্রসাব নেক আমল রসুলের তরিকায় যদি হয়, খানা খাওয়া নেক আমল রসুলের তরিকায় যদি হয়, থুতু ফেলবেন এটাও নেক আমল রসুলের তরিকায় যদি হয়, পক্ষান্তরে নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজ নেক আমল না, নামাজ নাফরমানি। রোজা যদি রসুলের তরিকার খেলাফ হয়, রোজা নেক আমল না, রোজা নাফরমানি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ এক কথায় যার ঈমান আছে, সুন্নাত তরিকার জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা লম্বা সরা দাবি করি, রসুলের উম্মত বলে, মুসলমান বলে দাবি করি, সুন্নাত তরিকার বালাইও আমাদের মধ্যে নাই। কথা ঠিক না? অথচ একজন মানুষের জিন্দেগিতে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? পায়খানা প্রসাবের মধ্যে রসুলের তরিকা আছে? ঘুমানোর মধ্যে রসুলের তরিকা আছে? থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা আছে? হাতে পায়ে নখ কাটার মধ্যে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? পোশাক পরিচ্ছদের মধ্যে আছে রসুলের তরিকা, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আর আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছে, কারণ একমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। আর এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, অর্থাৎ নেক আমল করে, এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ যাবে না। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এদেরকে খোঁজখবর শোনাইছেন। এক জায়গায় বলতেছেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরাই শুধু জান্নাতে যাবে যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ যে মুসলমান, সেই যাবে জান্নাতে, আর কেউ না।
কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুসলমান আর তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। আমিনও কয় না, যদি কবুল হয়ে যায়। কারবার দেখছেন বাবাজান, এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? কি জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, বিবাহ শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? আমাদের সমাজে বিবাহ শাদী যা হচ্ছে তা কি রসুলের তরিকায় হচ্ছে? তা কি রসুলের তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকা ছাড়া কোন আমল আমার আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ নামাজ হবে, রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ রোজা হবে, ঠিক তদ্রুপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ আপনার বিয়ে হয় নাই, বা জান আপনার বিয়ে হয় নাই। যেই বিয়ে সুন্নাত তরিকার খেলাফ ও বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করেন, ওদের বিয়ে হয় নাই। ওই যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন যত মিলামিশা হচ্ছে, অবৈধ মিলামিশা, জিনা জিনা, আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে ওটা কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? অবৈধ সন্তান, হারামজাদা হারামজাদি, জাউরা জাউরা জাউরা। আমার এলাকায় গ্রাম ও ভাষায় কয় যাইডিও যাইডিও। আপনাদের দেশে কি কয় আমি জানি না, জাউরা কয় নাকি? হ্যাঁ, জারোস। হ্যাঁ, যে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ ও বিয়ে কোনো বিয়ে না। অতএব ওই ঘরে সন্তান যে কটা জন্ম হবে সব কটা জারোজ হবে, সব কটা। আবার আমরা ওয়াজ করতে গেলে এসে আমাদের কাছে গার্জিয়ান অভিযোগ করে, হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাবার কথা শোনে না হুজুর, মা বাপের খেদমত করে না হুজুর, এই ওয়াজ একটু করবেন যাতে মা বাপের খেদমত করে, মা বাপের কথা শোনে। আমি কই, কথা যে শুনবে, ওর জন্ম কি বৈধ? ওর জন্ম কি বৈধ? অবৈধ সন্তান, যার সন্তান কখনো মা বাপের কথা শোনে না। কি বলেন ঠিক কিনা? আপনার বিয়ে যদি সুন্নাত তরিকায় হয়ে থাকে, সন্তান বৈধ, অবশ্যই কথা শুনবে, কোনো সন্দেহ না, অবশ্যই শুনবে। আর যদি বিয়ে সুন্নাত তরিকায় না হয়, সন্তান হলো অবৈধ, জারজ জারজ, ওই জারজ সন্তান কখনো মা বাপের কথা শুনবে না, কখনো না। ওরে ওয়াজ বাইটি খাওয়ালেও হবে না, লাভ হবে না, ওয়াজ বাইটি খাওয়ালেও না। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি? হ্যাঁ, বর্তমান মুসলিম সমাজ যার সন্তানে ভরপুর, যার সন্তানে ভরপুর। অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। কারণ সুন্নাত তরিকার খেলাফ কোনো বিয়ে আল্লাহ পাক, কোনো আমলই আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে, আশ্চর্য মুসলমানের বর্তমান অবস্থা দেখি। বিয়ে শাদীর কি কায়দা একটু বলবো না বাদ দেবো? এই আপনাদের খারাপ লাগতেছে? দু একজন উঠে চলে যায়, মুরব্বি কই যান, ওবা যান, ডাক করে চলে যাচ্ছেন, ওই দেখেন ফেরেও না। মুসলমানের অবস্থা দেখি আর আমার কাছে আশ্চর্য লাগে। এরা বলে মুসলমান, মুসলমান পরিচয় দেন, লজ্জা তো করা উচিত আপনাদের। ইসলামের রোষাই করে আপনাদের মধ্যে নাই। আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। বিয়ে শাদীর কি সাইজ মুসলমানের দেখি আর আমি আশ্চর্য হয়ে যায়। বিয়ের আগে এক মেয়ে 17 বার দেখে, কয়বার? দলে দলে মেয়ে দেখতে যায়। একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, একবার দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে। আপনার এলাকায় দেখে নাকি? অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে, এই জন্য ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। কিন্তু ছেলের বাপও বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না। তবে ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম। এখানে মাচালা হচ্ছে, ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটাকে বিয়ে করা জায়েজ আছে। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার কই ছেলে মেয়ে কথা শোনে না। এই ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা সরমনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগী। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না চিন্তা করেন না বাজান? আপনার বিয়েই তো হয় নাই, আপনি বিয়ে করেছেন ইহুদি নেসারার মতো। বিয়ের কি সাইজ দেখি আর আশ্চর্য লাগে আমার কাছে। বর্তমান আমার এলাকায় তো যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনাদের দেশের মানুষ ভালো আছে, এরা বিয়েতে যৌতুক নেয় না। কি চেয়ারম্যান সাহেব, যৌতুক নেয় নাকি? এ দেশের মানুষ বিয়েতে যৌতুক নেয়? কি কর? আরে আমার এলাকার মানুষ নিতে পারে, আপনার এলাকার মানুষ নেবে, এটা তো মাইনে নিতে পারতেছি না আমি। বিয়েতে যৌতুক, মুসলমান বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আর শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকের টাকা খাওয়া ঠিক সেই রকম হারাম। যারা বিয়েতে যৌতুক নিয়ে বিয়ে করছে, এই শুয়োর খাবি কালকে, তোরা শুয়োর খাবি।
যৌতুকে টাকা খাইতে পারে তা শুয়োর খাইতে পারবা না, শুয়োর খাওয়া হারাম, যৌতুকে টাকা খাওয়া হারাম, দুটাই হারাম। একটা পারবা আর একটা পারবা না, এটা তো ঠিক না, দুটাই পারা লাগবে। তারপরেও শুয়োরের গোস্ত খাইলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা যে আমরা খাইলাম ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের বাপের উপরে জুলুম করা হলো, হারামও খাইলাম জালেমও হইলাম। এর থেকে বড় জুলুম আর কি হতে পারে বলেন? একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়, তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমারে দিয়ে দেয়, তা তো আমার কলিজা বরে না, দাবি করি মরণ সাইকেল। কেউ কয় চাকরি দিয়ে দিয়া লাগবে, কেউ কয় আমার পোলারে বিদেশ পাঠা দিয়া লাগবে, কুইয়েত, আবার কেউ কয় ব্যবসা করার জন্য হুজি দিয়া লাগবে, নাকি কয়? তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য মোটর সাইকেল না প্রাইভেট কারও একটা দেওয়া যায়, কোনো আপত্তি নাই। চাকরি পিয়নের ডানা দিয়ে শ্বশুর যদি বেটি জামাইরে বড় অফিসার বানায় দেয়, কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই। কুয়েত না পাঠায় শ্বশুর যদি মেয়ের জামাইকে জাপান পাঠা দেয়, আরো ভালো না? জাপান পাঠা দিলে আরো ভালো না? ফার্নিচার যদি ট্রাক বরাবরে পাঠায় মেয়ে জামার জন্য শ্বশুরের কোনো অসুবিধা নাই, ফার্নিচার। আর শুধু ব্যবসার জন্য পুঁজি না, যদি ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয় জামাইরে শ্বশুরে, কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে চারে না পয়সা যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক। আর শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, এই যৌতুক এটা খাওয়া মুসলমানের জন্য সেই রকম হারাম। এই যারা বিয়েতে যৌতুক নেছো, ফুলার বিয়েতে যৌতুক নেছো, কালকে তো শুয়োর খাইও তোমরা। আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুক। আরে জোরে কর না, আমি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? লাগলে কিছু করার নাই, খালি কোন ছেলে মেয়ে কথা শোনে না। কেন শোনে না একটু চিন্তা ভাবনা করেন। আপনি যৌতুক নিয়ে বিয়ে করছেন, আপনার বিয়ে হয় নাই, আপনার ঘরে ছেলে মেয়ে যে কয়টা হবে সব কটাই জারি হবে, সব কটা জারজ। ওরা জীবনে কোনোদিন মা বাপের কথা শুনবে না, জীবনেও না। মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না। ও হাজি সাহেব হোক, তবলিগের মোবাল্লেগ হোক, আর সরমুনার মুরিদ হোক না কেন, যদি ফুলার বিয়েতে যৌতুক নিয়ে থাকে, ওই বদমাইশ মুসলমান না, ওরে মুসলমান করলে গুনাহ হবে। মুসলমান কখনো বিয়েতে যৌতুক নেয় না। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজা? আরো আছে বিয়ে শাদীর সাইজ, বলবো না বাদ দেবো? বলবো। ওই দেখেন না, বর্তমান মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ। আপনার এলাকায় দেয় কিনা জানি না, আমার এলাকায় দেয়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। তার সে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়া কসলা কসলা ডুলে ডুলে গোসল করা দেয়। ভাবিরা দেবরের গোসল করা গায়ে হলুদ দিয়ে, না কি ভুল করছি? আপনাকে দেশে করে না কিরকম? অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়ায় হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা ৭,০০০ বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। দেবর আর ভাবিতে মাত্র একবার দেখা দিবে, একবার, ওই দুইজনের জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের ফয়সালা, দুইজনের জন্যই। আর দেবর আর ভাবিতে কসলা কসলি করে হলুদ মাখায় গোসল করায় অনুষ্ঠান করে বিয়ে হয়, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। বিয়ে আক্কেলের গোষ্ঠী। এই ওই যে ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করছেন, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শুন না, বিয়ে তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিয়েছো যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। কি বলেন? আরো আছে, বলবো না বাদ দেবো? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়। আপনার দেশে যায় না, আমার এলাকায় যায় মহিলা বরযাত্রী। এদেশেও যায় নাকি? এদেশেও যায়। যাক, আমি নিষেধ করতেছি না, পরিণতি কি একটু বলবো না? বিয়েতে যে সমস্ত মহিলারা বরযাত্রী যায়, ওই কোনো মহিলা কোনোদিন খালি হাতে ফিরে আসতে পারে নাই। কমপক্ষে যুবকদের কেনরগুতো খাইলেও খাই আসা লাগে, নাকি বলতেছি আমি? কোন মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পরপুরুষের ঘষা খাই নাই। এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন, ওই পরপুরুষের ঘষা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষ এই গার্জিয়ানের গোষ্ঠীর। কই আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী গেল না। আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাইতে না দিয়ে, যাওয়ার ক্ষমতা আছে? যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই গার্জিয়ানের গোষ্ঠী। বিয়া কেলে গোষ্ঠী যুবতী বউডার, যুবতী মেয়েটারে পর পুরুষের ঘষা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠা দেয়। আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। এইভাবে বিয়ে করে ছেলে মেয়ে জন্ম দিলি, যাইরিও হবে যাইরিও, ও যাইরিও জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে, বলবো না বাদ দেব? হ্যাঁ, দেখেন না দেনমোহরের ঠেলা কি, উরে বাপ রে বাপ। দেনমোহর কেউ ধরে 5 লাখ, কেউ ধরে 7 লাখ, কেউ 10 লাখ, না কি কয়? মেয়ের গার্জিয়ানরা চিন্তা করে ধরে দাও 10 লাখ, যাতে মায়ের তালাক দিতে না পারে। তালাক দিলে কোর্টে যে কেস করবো, 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে জাদুতে যে দরুক দিদি আমরা তার বউ তালাক দেবো না।
তার মানে মুসলমানের ধারণা গেছে তালাক দিলেই মোহরানা দেওয়া লাগে। বিয়াক্কেলের গোষ্ঠী, তালাক দিলে মোহরানা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। মোহরানা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম, হারাম, জিনা। এজন্য মোহরানা হতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। ছেলে যদি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখে, ধরেন 10 লাখ, আপত্তি নাই, কিন্তু আমি দিতে পারবো 10,000, ধরে থবেন 2 লাখও চলবে না। কথা ঠিক না? মোহরানা পরিশোধ করে তারপর স্ত্রীর কাছে যাইতে হয়, মোহরানা পরিশোধ করে। আর মোহরানা পরিশোধ না করে যে সন্তান জন্ম দেন, সন্তান অবৈধ, অবৈধ যা, ওরা জীবনে কোনোদিন মা বাবার কথা শোনা না, জীবনেও না। কয় মুসলমান মোহরানা পরিশোধ করছেন ঠিক মতো? এই ছেলে মেয়ে কথা শুনবে, কয় মুসলমান ঠিক মতো মোহরানা পরিশোধ করছেন বলেন? মুসলমান পরিচয় দেন, লজ্জা তো করা উচিত আপনাদের। আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরে থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা এগুলো করতো, কিন্তু আজকে মুসলমানের দিকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে ছেড়ে এক ধাপ নিচেই নেমে গেছেন। আরো আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান? ইসলাম তো আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়ে আর সেনুর মাথা কেটে দাবি করেন মুসলমান, ইসলাম আপনাদের মধ্যে নাই। মুসলমান পরিচয় দেন, লজ্জা করেন আপনাদের? আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? খালি কি তাই, আবার নতুন বউ বিয়ে করে বাড়ি এনে হাল খাতা করে। বর্তমান মুসলমান হাল খাতা করে, আপনাদের দেশে করে না, আমার এলাকায় করে। ওরা নাম দিয়েছে বউ বাতা, বউ বাতা কি নাম? আমি ওইটার নাম দিছি হাল খাতা। নতুন বউ বিয়ে করে বাড়ি নিয়ে দুনিয়ার মানুষ দাওয়াত করে, বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠীরে কাঠ দিয়ে দাওয়াত করে। আর বাড়ির কাছে আত্মীয় স্বজন আছে, গরিব আছে, আত্মীয় স্বজন প্রতিবেশীরা গরিব, এদেরকে মুখ দিয়েও কয় না, বাচ্চা বাচ্চা মাথা মোটার দলটা দাওয়াত করে কাঠ দিয়ে, নাকি কয়? রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, তারপরে দেখবেন চেয়ারম্যান সাহেব দিবেন আগে কার্ড দিল্লি মোটা অঙ্কে পাওয়া যাবে না, বোঝেন না? কি চেয়ারম্যান সাহেব নাকি ভুল করছি আমি? আগে কার্ড দিয়ে দেখবো, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, তারপরে চেয়ারম্যান সাহেব আগে কার্ড দেয়, দিল্লি মোটা অঙ্কের পাইবেন না। কিন্তু আত্মীয় স্বজন গরিব আছে আর প্রতিবেশীরা গরিব আছে, তাকে একটু মুখ দিয়েও কয় না। কথা ঠিক না? ধরে কা দাওয়াত করে মানসিরে খাওয়ায়, সেটা খাওয়াইয়ে আবার মানসিরে বউ দেখায়, আর বউ দেখেই তো এক একজন এক একটা নজর দেয়। কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিন্নি সেট, আবার কেউ গলার চেন দেয়, কেউ নগদ টাকা দেয়, নাকি কান? আবার কি ডাকি দেয়, তা খাতায় লেখে, নাকি ভুল করছি আমি? কি খাতায় লেখে না? খালি লিখে শেষ করে না, রাত্রিবেলা দেখবেন যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কয়েকজনে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে। ওই মাল জিনিস যা যা উঠিছে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে ধরে হিসেব করে, ঠিক না? কি ধরে বলে? হিসেব করে দেখে যে আমি কত খরচ করেছি আর উঠলো কত। হাল খাতা যে করলাম, লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। এই জন্য আমি ওইটা নাম তুইছি হাল খাতা। আমার নাম তো ঠিক আছে তো? আমার নাম তো ঠিক আছে তো? অথচ নতুন বউ বিয়ে করে বাড়ি আনার পরে মানুষ খুশি হয়, খুশি হয় না? আপনি পোলা বিয়ে করাইছেন, নতুন বউ আছে আপনার ঘরেতে, খুশি না? আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, এটাকে বলে অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে তাকে পরিষ্কার বলে দিতে, ভাইজান আমি অলিমা করছি, আমি ব্যবসা করতে বসি না, হাল খাতা খুলি নাই, আমার পোলা বিয়ে করাইছি, আমার ঘরে নতুন বউ আইছে, তাই আমি অলিমা করছি, আপনাকে দাওয়াত করছি, খাইয়ে চলে যাবেন সুন্নাত তরিকায়। আপনার যদি কিছু আইনে থাকেন ওটা আমি রাখতে পারবো না, ফেরত নিয়ে যাওয়া লাগবে আপনার। যদি রাখি আমার ছেলের বিয়ে নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? ফেরত দিয়া তো দূরের কথা, ওই ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান করে বর্তমানে, নাকি ভুল করছি আমি? আরে ব্যবসার কি সাইজ? ঘরে টাকা নাই, ঘরে টাকা নাই, ঘরে টাকা নাই, ব্যারাকের লোন তোলে বদমাইশের দল, গ্রামীণ ব্যাংকের লোন তোলে, ইন্দুর কাছে সুদে টাকা নাই, ইন্দুর কাছে সুদে টাকা নিয়ে অনুষ্ঠান করে, করে না? কি করে কিনা ধরে? কারণ জানে অনুষ্ঠান করতে পারলে যদি খরচ হয় 30,000, ইনকাম হবে না কমপক্ষে 99,000, নাকি ভুল করছি? এই জন্য সুদে টাকায় না অনুষ্ঠান করে মুসলমান। এইভাবে হাল খাতা করে বিয়ে হয়, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা জন্ম নেবে সব কয়টা জারো হবে, সব কয়টা। ওরা জীবনে কোনোদিনও মা বাপের কথা শুনবে না, জীবনেও না। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে আমার আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আজকে যারা গার্জিয়ান আছেন এই ময়দানে, গার্জিয়ানদের পাও দুইখানে ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না, যার সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আর যারা যুব সমাজ আছো আজকের ময়দানে, এখনো বিয়ে শাদী করো না, বাবারে তোমার পাও দুইখানা ধরে বলতেছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ অঙ্গীকার করা যায় না? কি অঙ্গীকার করা যায় না? আল্লাহ পাক যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান্না আমিন।
খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছিলাম মুসলমান কারে কয়, খেয়াল আছে তো? যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। কোথায় সুন্নাত তরিকা আজকে মুসলমানের বলেন? কোথায় আছে সুন্নাত তরিকা? এই ব্যবসায়ীদের মধ্যে সুন্নাত তরিকা পাইলাম না খুঁজে। পাইছি? কি পাইছি? ব্যবসা যে করতেছি, ব্যবসা করতে যে মাল কেনার সময় খেয়াল থাকে কেমনি 42 কেজি মন বানানো যায়, আবার মাল যখন বিক্রি করব তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। আবার কত কায়দার কায়দার। এই কই যান? এই যান কই আপনারা? খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দিই, চলে যান কে আপনারা? আমি তো আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেব। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? কত কায়দার ব্যবসা বাণিজ্য করতেছি। হ্যাঁ, মাল কেনার সময় একরকম, বেচার সময় আর একরকম, ওজনে ফাঁকি দিয়ে কিনা বেচা করার চেষ্টা করি না। কি বলতেছি? ভালো ভালোর মধ্যে খারাপ মাল বাজাল দিয়ে ভালোর দামে বেচতেছি। কত কায়দা। মিথ্যে কথা বলে মাল বিক্রি করি, মিথ্যে কথা বলে। কিনিছি 13 টাকা দে, কই কসম কোদার 22 টাকা কিনা, 25 টাকা না বেচলি তো জান বাঁচে না। কি কয় না এরকম? এই যে সুন্নাত তরিকার খেলাফ যে ব্যবসা হইতেছে বাজান, এ ব্যবসা ব্যবসা না, এ ব্যবসা ব্যবসা না। সুন্নাত তরিকার ব্যবসা যদি করে সেই মুসলমান, আর সুন্নাত তরিকার খেলাফ যদি আপনার ব্যবসা হয়, আপনি মুসলমান না। মুসলমানের জিন্দেগিতে যা কিছু হবে সব সুন্নাত তরিকায় হবে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে চাকরি করতেছি, চাকরি করতে দায়িত্ব অবহেলা করি, দায়িত্ব অবহেলা করি, ঠিক মতো দায়িত্ব পালন করি না, ডিউটিতে ফাঁকি দিই, অফিসে বসে টেবিলের তালে কামাই করার ধান্দা করি। কথা ঠিক না? এই সুন্নাত তরিকার খেলাফ চাকরি মুসলমান করতে পারে না। আর যারা সুন্নাত তরিকার খেলাফ চাকরি করে, হতে পারে হাজী সাহেব বা মুফতি সাহেব, কিন্তু উনি মুসলমান না। যদি মুসলমান হতেন, ওনার জীবনে সব রসুলের তরিকাই হতো। ঠিক কিনা? আজকে কোথাও রসুলের তরিকা নাই মুসলমানের, কোথাও না। অথচ এমন কোন সেক্টর একজন মুসলমানের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাজনীতির মধ্যে কি রসুলের তরিকা আছে? রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা? কারণ কি রসুল রাজনীতিও করেছেন? রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। কি কথা ঠিক না? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, 4 জনই কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আমাদের দেশের বর্তমান অধিকাংশ মানুষের ধারণা হয়েছে হুজুর আবার রাজনীতি করবে, কে হুজুর আল্লাহ বিল্লাহ করবে আর দাওয়াতকে ভ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে তো দাঁড়াই মুতার দল আর দাড়ি চাচার গুটি নাকি? এ মুসলমান আলেমরাই আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে। কথা ঠিক কিনা? রাজনীতি কি রসুল করেছেন? রাজনীতি রসুল করেছেন। অতএব আলেমরাই আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরে আলেম করলে গুনাহ হবে কসম খোদার, ও আলেম নামের কলঙ্ক। ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি কথা ঠিক না? ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা কি মুসলমানের জন্য? এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করে যাওয়া, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাওয়া তার জন্য ফরজ। তাতে আপনি আমেরিকায় বসবাস করেন, লন্ডনে করতে পারেন, ফ্রান্সে করতে পারেন, তারপরে যে দেশে আপনি বসবাস করেন না কেন, আফ্রিকা হোক, ভারত হোক, পাকিস্তান হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, বাংলাদেশ হোক, যে দেশে আপনি বসবাস করেন, আপনি একজন মুসলমান। আপনার ইমানি দায়িত্ব আপনার জীবিত থাকা অবস্থায় আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম করতে পারেন না পারেন এটা দেখার বিষয় না, চেষ্টা করে যাওয়া ফরজ আপনার জন্য। কথা ঠিক না? আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে ফরজ হয়ে থাকে, তাহলে ইসলামী রাজনীতি করাও ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। ঠিক না? কিন্তু দুঃখ, আমাদের দেশে আলেম ওলামারা পর্যন্ত এরকম বড় গলায় গলায় কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কয় না? কয় কি না জোরে? কত পীর সাহেবরা আমরা রাজনীতি পছন্দ করি না। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমরা করতে পারবো না, ঠিক না? কিন্তু করতে পারি আর না পারি তাতে আমার ইমান চলে যাবে না। কিছু রসুলের আদনা একটা কাজকে যদি অপছন্দ করি তখন কি অবস্থা হবে? সাথে সাথে ইমান চলে যাবে। ঠিক না? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কি কথা ঠিক না? একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হলেও তার ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। কি কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলেও তার ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না,
ওটা বিনা দলিলে কাফের। রসুলের কাজকে অপছন্দ করলে তার ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। কথা ঠিক কিনা? রাজনীতি রসুল করছেন না? তো যেই মুফতি সাহেবকে আমি রাজনীতি পছন্দ করি, ওর মুফতি কয়েক এটা তো কাফের। যদি কোনো পীর সাহেবের কথাকে আমি রাজনীতি পছন্দ করি, বদমাইশ আবার পীর হয় কেমন, তো কাফের। আমার রসুলের কাজ অপছন্দ করে ওই কাফের বদমাইশ পীর হয় কেমন, আমার বুঝে দিয়ে যান। চরমনা পিসাব রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে না? চরমনা পিসাব খাঁটি নাইবে রসুল, এই জন্য সে রাজনীতি করে, বোঝেন আপনারা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না আমিন। বাবা যান, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য, কি ঠিক না? আল্লাহ পাক এই বুঝ আমাদের সকলকে দান করুন। আমার পরিচয় তো জানেন আপনারা, আমি হিন্দুর ঘরে জন্মেছি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম কোন পর্যায়ে যেতাম আপনারা কল্পনাও করতে পারেন না। যে প্রধানমন্ত্রী এপিএস শেখর না, ও কিন্তু আমার ছাত্র, রাজনৈতিক ছাত্র আমার। ও আমাকে উস্তাদ বিলে মানে, জিজ্ঞেস করে দেখেন শেখরের কাছে। আমি তার রাজনৈতিক উস্তাদ, গুরু, রাজনীতির গুরু আমি শেখরের। আজকে সে প্রধানমন্ত্রীর এপিএস মন্ত্রী, একজন মন্ত্রীর থেকেও কত বেশি ক্ষমতা তার আজকে। আর আমি আজকে কোথায়? যদি ওই দল করতাম আজকে আমি কোথায় যেতাম একটু চিন্তা করেন তো। আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন মুসলমান তো কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করতে পারে না। কুফরি মতবাদ কায়েমে রাজনীতি ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সেই ইসলাম কায়েমে রাজনীতি করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন আমি গণতন্ত্র কায়েমের চেষ্টা করেছি, কিন্তু এখন আমি মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কেমনে কায়েম করা যায়, ঠিক কিনা? এই বোধ যখনই পেয়েছি তওবা করে কোরআনের সার নিচে চলে আসছি। দুঃখ একটাই, আমি হিন্দুর ঘরে জন্মাই, আল্লাহ আমারে বুঝ দিল, আর মুসলমানের সন্তানেরা বোঝে না। মুসলমানরা কেউ গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিয়েছে, কেউ সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব? সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, একজন কাফের নাম বলেন তো যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে। সারা দুনিয়া ব্যাপী একজন কাফের নাম বলেন যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, আমার একজন কাফের নাম বলেন। হ্যাঁ, কোন কাফের কোনোদিন ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, ঠিক না? গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? যে গণতন্ত্রের মূল স্লোগানই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এর গণতন্ত্রের মূল থিওরি, ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান আছে, সে মুসলমান। যদি কেউ গণতন্ত্রটা বিশ্বাস করে ওর ইমান নাই, বিনা দলিলে কাফের। আজি সাহেব হলিও কাফের, গণতন্ত্র বিশ্বাস করলি, ও মুফতি মুহাদ্দিস হলিও কাফের, ঠিক না? মুসলমান কখন আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। আর যারা আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করে তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। খারাপ লাগতেছে আপনাদের? আমি একজন মুসলমান নাকি আমরা কাফের? আমরা মুসলমান না কাফের? আরে কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো বলেন? হ্যাঁ, এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো। তওবা করলে আল্লাহ মাফও করে দেবে। আল্লাহ আশার বাণী শুনেছি কোরআন পাকে, আল্লাহ তাকনা তুমি রহমতিল্লাহ বান্দা, আমার রহমতে কেন ওই যাস না? এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের সার নিচে। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো না। আমরা পারি না তওবা করতে? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনোদিন, অথবা আমিও আর কোনদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো। এখন থেকে মউত পর্যন্ত আমি ইসলাম কামের চেষ্টা করব। কি বলেন? কি ঠিক আছে তো? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। অনেকে কয় আমি আওয়ামী লীগের বিরোধিতা করি, কোন বদমাইশ কয় আমি আওয়ামী লীগের বিরোধিতা করি। এই আওয়ামী লীগ আমার মহব্বতের দল, যেই দলের জন্য মার খাইছি, মানুষকে নিজের হাতে পিটাইছি, যেই দল করতে যাই বাপের লাখ লাখ টাকা খরচ করছি, ওটা আমার বড় মহব্বতের দল আওয়ামী লীগ। কিন্তু সে দল আমি এখন করতে পারি না, তার একমাত্র কারণ তারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে, কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করে। আমি দোয়া করি তাদের জন্য সবসময়, আল্লাহ আমার মহব্বতের দল, তুমি তাদেরকে কুফরি মতবাদের পিছন থেকে ফিরিয়ে কোরআনের ছায়া তলে নিয়ে আসো, আমার মহব্বতের দলে যাতে আমি আবার যোগ দিতে পারি। আমি দোয়া করি সব সময়, আওয়ামী লীগের জন্য দোয়া করি। শেখ হাসিনা আমার নিজের ছোট ভাইয়ের থেকেও বেশি মহব্বত করতেন, জানেন আপনারা? তার তো কোনো ভাই ছিল না, ভাইগুলো তো সব মারি ফেলছে আগেই। শেখ হাসিনা নিজের ছোট ভাইয়ের মতো মহব্বত করতেন আমাকে, আর আমি তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করতাম, এখনো করি।
এখনো করি, কিন্তু দল করতে পারি না, কারণ এখন আমি মুসলমান। এখন তো আমি কাফের না, এখন আমি কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করতে পারি না। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ আসুক আজকে ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, দেখবেন আবার আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি আমি। শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো। জাতীয় পার্টি আসুক, জাতীয় পার্টিও করতে পারবো। যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে, আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না, কারণ এখন আমি কাফের নই, আমি মুসলমান। কথা ঠিক কিনা? আর যে সমস্ত দল কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করে, কোনো মুসলমান সে সমস্ত দলকে সমর্থন দিতে পারে না। আর কুফরি মতবাদের দলকে যারা সমর্থন নাই, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, তারা যদিও দাবি করে মুসলমান, কিন্তু আমার আল্লাহর দপ্তরে তারা মুসলমান না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে নাকি বাজান? খারাপ লাগার জন্য বলতেছি না বাজান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যেই নেতার আদর্শ কামে চেষ্টা দুনিয়াতে করবেন, ওই নেতার পিছনে আপনার কাতার হবে কিয়ামতের দিন। যারা ইসলাম কায়েমের চেষ্টা করবেন, রসুলের পিছনে কাতার হবে। যারা গণতন্ত্র কামে চেষ্টা করেন, আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার হবে আপনার। যারা সমাজতন্ত্র কামে চেষ্টা করবেন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের পিছনে কাতার হবে। যারা জাতীয়তাবাদ কামে চেষ্টা করবেন, মহাত্মা গান্ধীর পিছনে কাতার হবে আপনার। যারা ধর্মনিরপেক্ষতা কামে চেষ্টা করবেন, জওহরলাল নেহরুর পিছনে কাতার হবে আপনার কিয়ামতের দিন। যে নেতার আদর্শ দুনিয়াতে বাস্তবায়নের চেষ্টা করবেন, ওই নেতার পিছনে কাতার হবে আপনার। ভালো করে মনে রাখেন, ওই নেতা যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতে যাবেন, আর আপনার নেতা যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামী, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গণতন্ত্রকে আমি চেষ্টা করি, আব্রাহাম লিঙ্কনের পিছনে সাথে যদি জাহান্নামে যাইতে চান করেন, আর যদি রসুলের সাথে জান্নাতে যাইতে চান, তাহলে ইসলাম কায়েমে, রসুলের আদর্শ কায়েমে রাজনীতি করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজা? আমার পায় পায় শত্রু, পায় পায় শত্রু। আমি বলে আওয়ামী লীগের বিরোধিতা করি, ও কতজন কয়। আরে আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি সব সময়, বোঝেন আপনারা? আমার মহব্বতের দল, তো মহব্বতের দল, যেই দলের পিছনে জীবন বরবাদ করছি, হ্যাঁ, আমি সেই দলের বিরোধিতা করতে পারি। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার মহব্বতের দলকে তুমি কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও। ওই কুফরি মতবাদের প্রেসিডেন্টকে তওবা করে কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, আমি যাতে আমার মহব্বতের দল আবার যোগ দিতে পারি। আমি দোয়া করি সব সময়। আমার দোয়া করা কি ভুল নাকি? দোয়া করা কি ভুল নাকি? আমি তো কুফরি মতবাদের পিছনে যাইতে পারবো না, ইসলামের পিছনে ছাড়া। অর্থাৎ ওরা যদি ইসলামের পথে চলে আসে, আমার তো যাওয়াতে কোনো সমস্যা নাই। কথা ঠিক না? এই জন্য আমি দোয়া করি সব সময়, আল্লাহ পাক ওদেরকে কবুল করুক ইসলামের জন্য। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। আমার শায়েখের তো স্লোগান একটাই, আমরা নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কি কথা ঠিক না? চন্দ্রনাথ মরহুম আল্লাহর কুতুবের স্লোগান ছিল কি? নেতা নয়, নীতির পরিবর্তন চাই। অর্থাৎ ক্ষমতায় যারা আছে, ওরাই ক্ষমতায় থাক, শুধু নীতির পরিবর্তন করুক। আজকে গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছে, গণতন্ত্র বাদ দিয়ে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাক, ওরাই ক্ষমতায় থাক, আমরা ওদের গোলাম হয়ে কাজ করবো নাকি? কান আমরা নেতা পরিবর্তন করতে চাই না, আমরা নীতির পরিবর্তন করতে চাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সমস্ত নীতির পরিবর্তে আমরা ইসলাম প্রবর্তন করতে চাই। কথা ঠিক কিনা? নেতা পরিবর্তন করা আমাদের মাকসাদ নয়, নীতি পরিবর্তন করাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি মুসলমান কারে কয়? যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যে এই সেক্টরের মধ্যে আমার রসুলের সুন্নাত তরিকা নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিনও নেকামল বানানো যাবে না। ওইটা কখনো নেকামল হবে না, ওইটা ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যদি কেউ মনে করেন বেপর্দায় চলবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কি বেপর্দায় চলতে পারে? তো বর্তমান সমাজে পর্দার বালাইও নাই। কি কন আপনারা? হ্যাঁ, পর্দা আছে, খালি মুসলমানের ঘরে জাল নাই আর দরজায়, দামি দামি কাপড় কিনে জাল নাই আর দরজায় পর্দা ঝুলাইতেছে মুসলমান। অথচ শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ পর্দা। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার মধ্যে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঠিক না? 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। আর সেদিকে আমি 1 ঘন্টা ধরলাম, 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে 1 চাঁদ রোজা ফরজ। জাকাত ফরজ, মালদারের জন্য বছরের মধ্যে একবার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনের মধ্যে একবার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টা জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডে তুমি বেপর্দা যদি 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ হবে, সাথে সাথে। আর একটা কবিরা গুনাহ একেবারে নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডে যদি বেপর্দা হলে সাথে সাথে 7000 বছর জাহান্নামের ফয়সালা। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু?
যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটাই হলো পর্দার মাসালা। কথা ঠিক কিনা? কি ওলামায়ে কেরাম কি কান মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, অর্থাৎ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে। যেমন মারে বিয়ে করা যায় না, মার সাথে দেখা দেওয়া যায়। বোনকে বিয়ে করা যায় না, বোনের সাথে দেখা দেওয়া যায়। এরকম যাদেরকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে। কিন্তু যাকে বিয়ে করা যাবে বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম। মামাতো বোনরে বিয়ে করা যায় না, ফুফাতো বোনরে, খালাতো বোনরে, ভাবি ভাই মারা যাওয়ার পরে, হ্যাঁ। অতএব যাদের বিয়ে করা জায়েজ আছে বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। মনে থাকবে? মনে থাকবে? দেবরের সঙ্গে ভাবির দেখা দেওয়া হারাম, দুলাভাইয়ের সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে সাথী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। চেয়ারম্যান সাহেবের সাথে মহিলা কমিশনার দেখা দেওয়া কিন্তু হারাম। পর্দা আল্লাহ তাআলা ফরজ করছে। কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? জোরে বলেন। ইসলামে নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব ইসলাম কখনো জায়েজ করে নাই। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাকে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী, দুই দলে দুইজনই নারী, না কি বল করছি? স্পিকার নারী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী নারী, মানে নারী আর নারী সব জায়গায়। অথচ ইসলাম নারী নেতৃত্বকে হারাম বলে ঘোষণা করেছে। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? যে কথা বলতেছিলাম পর্দা আল্লাহ তাআলা ফরজ করেছে। কথা ঠিক না? কি পর্দা রুয়াজ করবো কন? আজকে পর্দার বালাইও নাই সমাজে, নাকি কান? বর্তমানে মুসলমানের বউরা আর মেয়েরা যেই হারে মার্কেটে যাওয়া ধরছে, পর্দা রুয়াজ করে লাভ হবে বলে মনে হয় না। আপনার এলাকার মহিলারা ভালো আছে, মার্কেটে যায় না। আমার এলাকার মহিলারা মার্কেট করে। এদেশেও করে নাকি? এদেশেও করে। করুক, আমি নিষেধ করতেছি না। পরিণতি কি বলবো একটু বলবো না? যে আপনার বউরে আর মাইরে যে মার্কেটে পাঠাইছেন, ও মার্কেটে খালি আপনার বউ আর মেয়ে গেছে তা না। ও মার্কেটে যুবকরা আছে। যুবকদের যদিও কোনো কাজ নাই, যুবকরা আড্ডা মারতে যায়, ঘরে ফেরে আড্ডা মারে। আর ভিড় বেশি লোক ভিড়ির মধ্যে ঢুকে যায়। যুবকরা ভিড়ির মধ্যে ঢুকে যেই তাকে মহিলা একটা কেনু আইডিও করে মহিলাকে বুকে দেয়। গুতো আমি নিজে দেখছি। নাকি ভুল করছি আমি? হ্যাঁ, তা আপনার বউরের আর আপনার মায়ের যে মার্কেটে পাঠাইছেন, ওই কেনুর গুতো খাওয়া দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াকেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও মার্কেট করতে গেল না। কারণ আপনার স্ত্রী যায় কি? আপনি পাঠান তাই যা। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি মার্কেটে যাইতে না, তো যাওয়ার ক্ষমতা আছে? এ যাওয়ার ক্ষমতা আছে? ভালো করে মনে রাখেন মাসালা। স্বামী জীবিত থাকতে কোনো স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম। বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ভাই থাকতে কোনো মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ছেলে থাকতে কোনো মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, আবার ইয়াকেলের গোষ্ঠী বুক ফুলোই ফুলোই কয় আমার স্ত্রী মার্কেটে গেলে কিছু বোরকা পড়ে যায়। বোরকা পড়ে গেলে সমস্যা কি? আমি কই যতই বোরকা পড়ে যাক, কেনের গুতো মাপ নাই। কি কথা ঠিক কিনা? নাকি ভুল করছি? ধরে বলে, আরে কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি। কথা ঠিক না? আমার যেটা পছন্দ সেইটাই কিনে দেবো, ওইটাই পরবে। আর আমি পছন্দ করে কিনে আনলে ওর পছন্দ হয় না। ও নিজেই পছন্দ করে কিনতে চাই, কেনার গুতো খাইয়ে বুঝতে হবে নাং আমি একা না, ও তলে তলে নাং আরো দুই সেকটি আছে। ওই তাগেরে দেখানোর জন্য নিজেই পছন্দ করে কিনতে চাই। কথা ঠিক না? নাং যদি আমি একা হতাম, আমার যেটা পছন্দ সেইটা পড়তো আমার স্ত্রী। কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? শয়তানি মহিলা স্বামী কিনে তোর পছন্দ হয় না, এ শয়তানি। স্বামীর করা বাজার যদি কোনো স্ত্রীর পছন্দ না হয়, কসম খোদার ওই স্ত্রীকে তালাক দিয়া ফরজ। ওরে তালাক দিয়া ফরজ। আমি কিনে নিয়ে আসি, কাপড় চোপড়ের পছন্দ না, টান মারি ফেলায় দেয়, নিজে কেনের গুতো খাই কিনতে চলে যায়। শয়তানি কোথাকার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজার? কি পর্দা রুয়াজ করবো? কারণ পর্দা কোনো জায়গায় নাই। কোন জায়গা আছে পর্দা? কোন জায়গা আছে? খালি মার্কেটে যায় তা না। বর্তমান মহিলাদের গুতোই অন্ধকার। নাকি ভুল করছি? হ্যাঁ, ঠেলা কি কেউ রে মানে না, কেউ রে মানে না। আফসোস আফসোস। কি পর্দার আলোচনা করবো আজকে? সব পর্দার বক্তারা আজকে পর্দার বয়ান করেই না, কারণ আমরা নিজেরাই তো পর্দা মানি না। তা পর্দার ওয়াজ করবো কি করে? কারণ আমি মাওলানা সাহেব, আমার বাড়ির মধ্যে সদরঘাট, খোঁজ নিয়ে দেখেন আমার স্ত্রী আমার ছোট বাসাতে এক প্লেটে ভাত খায়। দেবর বাবির মধ্যে কি ফিরি? আমি কিন্তু মাওলানা, এলে আমার বাড়ির পর্দার অবস্থা। আমার বাড়ির অবস্থা, আমি কি পর্দার ওয়াজ করতে পারি? কারণ কি পর্দার ওয়াজ করতে পারি? আমি যখন শ্বশুর বাড়ি যাই, শালি আমার গালে উঠেও খাওয়া দেয়, শালি দুলো ভাই তাকে গলায় গলায় ফিরিতে।
তা যেই বক্তা নিজে পর্দা মানে না, এই বক্তা কোনোদিন পর্দা রস করতে পারে? এই বক্তা পর্দা রস করতে পারে? আমি পর্দা মানি, আপনাদের দোয়ায় পর্দা মানি। আরে পর্দার কারণে চাকরি ছাড়ছি, জানেন না? আজকে কলেজের প্রফেসর হইতাম, ফুল প্রফেসর হয়ে যেতাম। আজকে লেকচারার হিসেবে চাকরি ছিল, কলেজের লেকচারার হিসাবে। আজকে চাকরি করলে ফুল প্রফেসর হইতাম, 1 লক্ষ টাকার উপরে বেতন হইতো, 1 লক্ষ টাকার উপরে। কিন্তু যেদিন বুঝ দেশে আল্লাহ, মাত্র 7 মাস চাকরি করার পরে বুঝ পাইছি, এই যে যুবতী মেয়েদেরকে পড়াইতেছি, আমি তো দয়ুস, আমার তো জান্নাতে যাওয়া আমার পক্ষে হারাম, জান্নাত আমার জন্য হারাম রসুলের হাদিস মোতাবেক। রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক না? আর কসম খোদার, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। এই বুঝ পাইছি, মাত্র 7 মাস চাকরি হয়েছিল। 7 মাস চাকরি করার পরে, এই বুঝ পাওয়ার পরে চাকরি ছেড়ে দিছি। পর্দার জন্য চাকরি পর্যন্ত ছেড়ে দিছি। আজকে 1 লাখ টাকার উপরে বেতন পাইতাম, 1 লাখ টাকার উপরে, সেই চাকরি ছেড়ে দিলাম পর্দার রক্ষা করার জন্য। পর্দার ওয়াজ আমি করতে পারি, এদেশে পর্দার ওয়াজ সরমুনার পিশাব করতে পারে, এদেশে সব বক্তারা পর্দার ওয়াজ করতে পারে না, এরা নিজেরাই পর্দা মানে না, কথা ঠিক না? যে সমস্ত হুজুররা আজকে মাদ্রাসার নাম করিয়ে যুবতী মেয়েদেরকে সামনে বসায় সবক দাও, এই কোন শরিয়াতে জায়েজ করেছে এটা? মেয়েদের জন্য ইলম শিক্ষা ফরজ, ঠিক আছে, মাসালা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত, মুসলমানের নর হোক আর নারী হোক, তার জন্য ইলম শিক্ষা করা ফরজ। হ্যাঁ, একজন নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু আর একজনের বউ, আর একজনের মাইয়ে তোমার কাছে ইলম শিখবে, এই ডে ফরজ না, এ জায়গা পর্দা ফরজ, কথা ঠিক কিনা? যারা বলেন একজন নারী ইলম শিখবে আর একজন নারীর কাছ থেকে, অথবা তার মাহারাম পুরুষের কাছ থেকে, অথবা এমন জয়ী বৃদ্ধ যার ভিতরে যৌবনের তাড়না বলতে কিছু নাই, কথা ঠিক না? যারা বলেন, আর তুমি একজন যুবক আলেম, তুমি একটা যুবতী মেয়েরে ইলম শিক্ষা দাও, কি ইলম শিক্ষা দাও বুঝি নে? তুমি আল্লাহতে বড় বুদ্ধিমান হইছো, বদমাইশ, আল্লাহ পর্দা ফরজ করলো, আর তুমি কে আমি মেয়ের মতো দেখি। আর ওই মেয়ের মতো দেখতে হুজুর কত ছাত্রী নিয়ে বাগিছে কোনাকুনি, তাও জানি। খারাপ লাগতেছে আপনাদের নাকি? আজকে আমরা আলেমের গোষ্ঠী পর্দা মানি নে। আমি সরমুনার মুরিদ, আমার বউ দেখেন কিভাবে গরু বান্ধি বেড়াচ্ছে, ছাগল বান্ধি বেড়াচ্ছে মাঠের মধ্যে, রাস্তার মাঝখানে ধান উড়াইতেছে, ধানে সিজিনি ধান উড়ায় আমার বউ। আমি সরমুনার মুরিদ, আমি টুপি মাথায় দিই, পাগড়ি বান্ধি, এই সুনাতি দাড়ি মুখে আমি তাহাজ্জুদ পড়ি, আর আমার বউ বেপর্দায় ধান উড়াইতেছে। বদমাইশ, তুই সরমুনার মুরিদ দাবি করে, শয়তান কোথাকার, তুই শয়তানের মুরিদ। যে মুসলমান সে না খেয়ে মারা যাইতে পারে, তার স্ত্রীকে বাইরে বেপর্দায় কাজ করতে দিতে পারে না, কথা ঠিক কিনা? যারা কান ঠিক কিনা? আর যদি পর্দা সহকারে করতে পারে জায়েজ, সব কাজই কেন রিয়া করতে পারবে যদি পর্দা সহকারে করতে পারে। সমস্ত কাজই নারীদের জন্য জায়েজ, ব্যবসা করাও জায়েজ, চাকরি করাও জায়েজ, কৃষি কাজ করাও জায়েজ, কিন্তু খেয়াল রাখতে হবে পর্দার খেলাফ হলে না, জায়েজ না, হারাম। ওইটা যদি পর্দা রক্ষা করে করতে পারে, সমস্ত কাজ করা মহিলাদের জন্য জায়েজ। আপনার স্ত্রী পর্দা সহকারে সব কাজ করতে পারবে, না জায়েজ না। কিন্তু এই রাস্তার পর ধান উড়াবে, এই যে ধানের সিজনি, একেবারে বগলের কাপড় উড়িয়ে বেড়ায় বাতাসে, আর দুনিয়ার মানুষ সাইজ মাপে। আবার আপনি মুরিদ দাবি করেন সরমুনার, আপনি তবলিগের মোবাইলের দাবি করেন, আপনার বউ বেপর্দা সালে তবলিগের মোবাইলে তাহলে জুতো দিয়ে ফিটানোর দরকার, বিআইকেল। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কর না। আমি কয় আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, বোরকা পড়ে গেলে সমস্যা কি? আমি কই আর সমস্যা একটাই, ও যতই বোরকা পড়ে যায় কেনের গুতো মাপ নাই, কথা ঠিক কিনা? এই জোরে কান ঠিক কিনা? আর বর্তমান যে বোরকা পরে মহিলারা, বোরকা সাইজই আলাদা। ও বোরকা পর্দার জন্য পড়ে না, ফ্যাশনের জন্য, ঠিক না? পর্দার জন্য শরীয়ত যে বোরকা পড়তে বলছে, সে বোরকা হওয়া লাগবে ঢিলা ঢালা, যাতে শরীরের গঠন প্রকৃতিকে বুঝতে না পারে, ঠিক না? আর আমাকে ভাবিরা রাপারাজিটা পড়ে বর্তমান এমন টাইট ফিট, ফাইটে যায় বা আমাকে খালারা, নানিরা, দাদিরা এরা পড়ে যেটা ঢিলা ঢালা হয়, কিন্তু ভাবিরা রাপারা একেবারে টাইট ফিট, নাকি ভুল করছি? হ্যাঁ, শরীয়ত যে বোরকা পড়তে বলছে, সে বোরকা হওয়া লাগবে জৌলুসবিহীন, যাতে কেউ আকৃষ্ট না হয় বোরকা দেখে, কথা ঠিক না? এটা শরীয়তের বিধান, জৌলুসবিহীন বোরকা হবে। কিন্তু বর্তমান আমাকে ভাবিরা আপারা যে বোরকা পড়ে, ও যুবকের গোষ্ঠী বোরকা দেখেই ওকের পিছন করে, কি কথা ঠিক না? আরে বোরকায় কি চকমকে পাথর লাগায়, যখন রোদ্দুর মধ্যে দাঁটে পাথরে রোদ্দুর ফুড়িয়ে সিলিক মেরে যে ওগুলা সহি লাগে, ও গুলা হাক করে তাকাই থাকে, রে কি রে এমন চকমকে পাথর লাগায় বোরকায় বর্তমানে মহিলারা। ওই বোরকা পড়া মহিলা রাস্তায় বেরোলে ওই মহিলার জুতোতে ভিটেবেন, শয়তানি
বোরকা তোর শয়তানি কোথাকার, কোন শয়তান কইছে তোর ওই বোরকা পড়তে? শরিয়ত বলছে জৌলুসবিহীন বোরকা পড়তে, ঢিলা ঢালা বোরকা পড়তে, আর তুমি পারো জৌলুস আলা, চকমকে পাতল লাগানো, টাইট ফিটিং, ফাইটে যাওয়া বাপ, ওই বোরকা তুমি বড় শয়তানি কোথাকার। ও শয়তানি গুলোর রাস্তায় বেরিয়ে জুতোতে ভিটামিন জুতো দিয়ে আবার কয় ইফটিজিং 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 কি এমনি এমনি করে রে? এই তো সাইজ দেখে যুবকরা পাগল হয়ে তোর পিছনে লাগে, তোর ইফটিজিং করে, তুই বোঝো না? তুই যদি সত্যিকারের বোরকা পড়ে পর্দা সহকারে চলতি, কোন যুবক তোর প্রতি আকৃষ্ট হতো না, তুই জীবন ইফটিজিং এর শিকার হতি না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না আমি। আমরা খালি যুবকদের দোষ দিই, ইফটিজিং করলে যুবকদের শাস্তির বিধান করছে, ইফটিজিং এর শাস্তির বিধান করছে যুবকদের, কিন্তু যে যুবতী সাইজ বার করে রাস্তাতে ঘুরে বেড়ায়, ইফটিজিং করানো উস্কানি দেয়, তার কোনো বিচার নাই। নাকি ভুল করছি? এই তেঁতুল সামনের ঘরে নাচাবে না, জিবেই পানি আসবে না, এটা সম্ভব? এটা সম্ভব? হ্যাঁ, আগুনের পাশে মোমবাতি রাখবেন আর মোমবাতিটা কবেন খবরদার গলবি নে, গলবি কিন্তু তোর ফাঁসি দেবো যাবজ্জীবনের জন্য ফাঁসি। মোমবাতি গলা বন্ধ হবে, এই মোমবাতির গলা বন্ধ হবে। জিবেরে কবেন তেঁতুল সামনে নাচাবেন, জিবের যদি পানি আসে তোর সবাই করে হেলাই দেবে, জিবে মানবে? জিবে মানবে? ওই তেঁতুল সামনেতে সরাই ফেলেন, পানি আর আসবে না জিবেই। আগুনের কাছ থেকে মোমবাতি সরাই ফেলেন, মোমবাতি গলবে না, কথা ঠিক কিনা? নারীদেরকে পর্দায় রাখেন, যুবকরা ইফটিজিং এর লাইনে কোনোদিনও যাবে না, কথা ঠিক না? না, যুবতী মেয়েরা টাইট ফিটিং বুরকা পরিয়ে সাইজ বাইর করে দিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, যুবকদেরকে সাইজ নাচাতে হবে, আর যুবকরা ইফটিজিং এর পথে যাবে না, এ অসম্ভব। তেঁতুল যেরকম, তেঁতুল দেখলে জিবা পানি আটকাইতে যায় না, যেরকম আগুন থেকে মোমবাতিকে বাঁচাইতে গেলে দূরে সরানো লাগে, তদ্রূপ যদি যুবকদেরকে ইফটিজিং এর হাত থেকে বাঁচাইতে হয়, ওই যুবতীদেরকে আগে পর্দার ব্যবস্থা করা লাগবে। ইসলাম পর্দার বিধান এমনি এমনি নাজিল করে নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না আমি। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? কি ওয়াজ করবো? বোরকা পড়া মহিলা, বোরকা আজকাল তো বোরকা পড়ে জাপুলটোই ধুয়ে দেয়, জাপুলটোই ধুয়ে দেয়, ঠিক না? কি জাপুলটোই ধুয়ে দেয় না? দোকানে যেরকম জাপ খোলা, বোরকা লাগে সামনে মুখ খোলা। আরে মুখই যদি খোলা থাকবে ওই বোরকার কি প্রয়োজন? হ্যাঁ, একজন পুরুষ একজন নারীর পাশা দেখে তো আকৃষ্ট হয় না। পাশা কয় না পিছন কয়? আপনাকে কোনটা কয়? হ্যাঁ, আমার এলাকায় পাশা কয়। কোনো পুরুষ নারীর প্রতি পাশা দেখে আকৃষ্ট হয় না, ওর হাত পাও দেখে আকৃষ্ট হয় না, আকৃষ্ট হয় চেহারা দেখে, কথা ঠিক না? ও চেহারায় যদি খোলা থাকবে, ও শয়তানির বোরকা পড়ার দরকারটা কি? হ্যাঁ, এই যা চেহারা খোলা, ওই শয়তানির বোরকা পড়ার দরকারটা কি? ওই চেহারা দেখেই তো আকৃষ্ট হয়, পরস্পরের মধ্যে পিটিশ হয়, আকাম ঘটে। নাকি ভুল করছি? দেখেন, হ্যাঁ, বোরকা পড়ে হাত দুকেন খুলে থুয়ে দেয়, পা দুকেন খুলে থুয়ে দেয়, চেহারা খোলা, বোরকা পড়িছে, শয়তানি কোথাকার। ফাইজলামি বাদ দাও, ওটা কোনো পর্দা না। পর্দা আল্লাহ তাআলা ফরজ করেছে শুধুমাত্র মাহারাম পুরুষ যারা, যাদেরকে বিয়ে করা হারাম, তাদের সামনে চেহারা দেখানো যাবে, হাত পা দেখানো যাবে, কিন্তু গায়ের মাহারামের সামনে যাইতে গেলে হাতে পায়ে মোজা থাকতে হবে, মুখ ঢাকা থাকতে হবে। ইহা থাকতে নারীদের কণ্ঠের সুরের উপরেও পর্দা। প্রয়োজনের তাকিদে কোনো প্রসঙ্গে কথা বলতে পারবে নারীরা, পর্দার আড়াল থেকে বলতে পারবে, কিন্তু শরীয়ত বলছে কর্কশ ভাষায় কণ্ঠের স্বর পরিবর্তন করে বলা নির্দেশ দিয়েছে শরীয়ত, ঠিক না? নারীদের কণ্ঠের উপরেও পর্দা, কণ্ঠস্বরের উপরেও পর্দা। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কর না আমি। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজা? রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কসম খোদার, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আবার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। আপনার স্ত্রী দাবরের সঙ্গে দেখা দেয়, আপনার মেয়ে তার দুলাভাইয়ের সঙ্গে দেখা দেয়, মামাতো ভাই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দেয়, আপনি ওরকম ভাবির সঙ্গে দেখা দেন, আপনি দয়ুস। দয়ুস কাকে বলে? শরীয়তের ভাষায় যেই গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলাচল করে, গার্জিয়ানের ব্যাপারে উদাসীন, এটা বন্ধ করার পদক্ষেপ নেয় না, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। যেই বাপের যুবতী মেয়ে বেপর্দায় চলে, যেই স্বামীর যুবতী স্ত্রী বেপর্দায় চলে, যেই ভাইয়ের যুবতী বোন বেপর্দায় চলে, যেই ছেলের যুবতী মা বেপর্দায় চলে, ওই বাপ, ওই স্বামী, ওই ভাই, ওই ছেলে, এরা সবাই দয়ুস। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। ও মুরিদ দিছে সরমুনার বউ বেপর্দায় চলে, ওর জুতো দিয়ে ফিরতে পারেন না, ওটা সরমুনার মুরিদ না, ও বদমাশ শয়তানের মুরিদ। চরমুনার মুরিদের স্ত্রী কখনো বেপর্দায় হতে পারে না, ঠিক কিনা? এই শয়তান, তুই আর চরমুনায় যাবি না, তোর কারণে আমার শায়েকের বদনাম হয়। তুই বেপর্দায় চলে, তোর স্ত্রী বেপর্দায় চলে, আর মানুষকে চরমুনার মুরিদির মাইয়ে বেপর্দায় চলে, চরমুনার মুরিদির স্ত্রী বেপর্দায় চলে, তোর কারণে শায়েকের বদনাম। তুই শয়তান আর চরমুনায় যাবি না।
খারাপ লাগতেছে আপনাদের? এই দু একজন দেখছেন ওঠে, ব্যাপার বললাম, এই ভাই যান আপনারা কই যান, এই কই যান আপনারা, কই যান, রাগ করে চলে যান। ভালো না লাগলে কোন আমি শ্বাস করে দিই, রাগ করে চলে যায়েন না। ও প্রসাব করতে যায়, তো প্রসাব করতে করতে ফিরে আসবে, কিন্তু পিছন দিকে অনেক জায়গা খালি হয়ে গেছে। কিন্তু আমি তো বলদ না যে আমার যা বুঝবেন তাই বসবো। প্রসাব করতে করতে ফিরে আসবে, কিন্তু ফিরে তো আর আসতেছে না। আসলে ভালো লাগতেছে না, চলে। আমি আগেই কয়ে নিছি, যখন গার উপরে মলম লাগাবার একটু জ্বলবে না, কয়ে নিছি না। আমি তো মলম লাগাছি বাজান, আমি বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। আর আপনার ঘা হইলো ভাই, আমি এসে মলম ঘুষে দিলাম মাথায়, হইল? হ্যাঁ, ওই বক্তার গোষ্ঠীও ধরা খাবে কিয়ামতের দিন। বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। আর রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই হলো বক্তাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? কিন্তু আমরা বক্তার গোষ্ঠী আজকে গা হয়েছে মুসলমানের পায়, আমরা সে মলম ঘুষি মাথায়। মুসলমান জাহান্নামে যায় বেপরদায় চলে, আর একজনের হক নষ্ট করে, নামাজ না পড়ে, আর আমরা সে ওয়াজ করি ইউসুফ জুলেখা, ফেরাউন মুসা, সুলাইমান বিলকিস, ইব্রাহিম নমরুদ, নাকি কান? রাত বেশি হয়ে যাইতেছে, শেষ করে দিয়া লাগে, কি করব? ও বাজান, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে আপনাদের? শেষ করে দি, শেষ করে দেব? হ্যাঁ, আলোচনা করতেছিলাম যে কাজের মধ্যে রসুলের তরিকা না, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটিকে কখনো নেক আমল বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তো মুসলমান কি দাড়ি কামাইতে পারে? মুসলমান দাড়ি কামাইতে পারে? আরে দাড়িতে খুর লাগানো, আর আমার রসুলের কলিজায় খুর লাগানো এক। আর রসুলের কলিজায় খুর লাগায়, রসুলদের কান্দায় কেউ জান্নাতে যাবে না, কেউ না, কেউ না। আর কত কান্দাবে রসুলরে, যে রসুল দুনিয়ায় ভূমিষ্ঠ উম্মতের জন্য কান্না শুরু করেছেন, আর কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কানতেই থাকবে। অবাজান পাও দিকেন ধরে গছি, পাও দিকেন ধরিয়ে ওই রসুলের কলিজায় খোল লাগাইয়া রসুল কার কান্দাইয়েন না। দাড়ি কামানো যেরকম হারাম, এক মুষ্টি নিচে দাড়ি ছাটাও সেরকম হারাম, কবিরা গুনাহ। এবং এই মাসালার ব্যাপারে চাইরো মাযহাবের সমস্ত ফকিরা একমত, সবাই এক বাক্যে ফতোয়া দিয়েছেন, দাড়ি কমপক্ষে এক মুষ্টি হওয়া লাগবে। এই মাসালা নিয়ে চাইরো মাযহাবের কোনো ফকির মধ্যে কোনো দ্বিমত নাই। কথা ঠিক কিনা? অতএব দাড়ি এক মুষ্টি পরিমাণ হওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান আছে, হ্যাঁ, কত আলেমও আছে, একেবারে সাইটে ছুটিয়ে কদম ফুলের মতো বানায় রেখে দেয় দাড়ি, কদম ফুল মার্কা দাড়ি। এই কদম ফুল মার্কা দাড়ির কোনো দামই নাই শরীয়তে। ও দাড়ি কামানালাও জাহান্নামে যাবে, ওই কদম ফুল মার্কা ছাটালাও জাহান্নামে যাবে। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? রসুলের কলিজায় খোল লাগাইয়া রসুলদের কান্দায় জান্নাতে যাওয়া যাবে না। পাও দিকে দৌড়ে কইছে, আমি হিন্দুর বাচ্চা, আমার মুখে দাঁড়িয়ে হয়, এ মুসলমানের সন্তানেরা আমার দিকে লজ্জা করে না? কচু গাছে যে গলায় দড়ি নেন, কচু গাছে। আমি হিন্দুর বাচ্চা, আমি দাঁড়িয়ে রাখতে পারি, আপনার ওইলোটা কি? নাকি আপনার বেহেশতে যাইতে মন চায় না? আপনার বেহেশতে যাইতে মন চায় না? রসুলের কলিজায় খোল লাগাইতে বেহেশতে যাইতে পারবেন না আপনি। বর্তমান যুব সমাজ দাঁড়িয়ে রাখে না বয়তে, যদি মেয়েরা পছন্দ না করে। এখন বিয়ে শাদী করে নাই তো, চিন্তা করে যদি মেয়েরা পছন্দ না করে। আর দাড়িয়ালা ছেলে তো অনেক মেয়েরাই পছন্দ করে না। কথা ঠিক কিনা? কসম খোদার, যেই মেয়ে দাড়িয়ালা ছেলেকে পছন্দ করে না, ওই মেয়ে কাফের। ওই মেয়ে কি? ও কাফের। আর ওই কাফের মেয়েকে বিয়ে করা কোনো মুসলমান ছেলের জন্য জায়েজ নাই, হারাম একেবারে। রসুলের আদনা সুন্নাতকে অপছন্দ করলে তার ঈমান নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই মেয়ে রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, ওই মেয়ে কাফের। ও কাফের, ও কাফের। আর ওই কাফের মেয়েকে বিয়ে করা কোনো মুসলমান ছেলের জন্য জায়েজ নাই। আবার বিয়ে করার পরেও কতজন দাড়ি রাখতে পারে না, স্ত্রী বা দাড়ি রাখবার দেয় না, এই বয়সে দাড়ি রাখবে না, দেরি আছে, ছেলে মেয়ে বড়, মেয়ে বিয়ে দিয়ে তারপরে দাড়ি রাখবে, কয় না এরকম? আরে যেই স্ত্রী তার স্বামীর মুখে রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, ওই স্ত্রীরে তালাক দিয়া ফরজ। ও শয়তানি কাফের, ওই মহিলা কাফের। রসুলের সুন্নাত পছন্দ করে না যেই মহিলা, ওই মহিলা কাফের। আর কোনো কাফের মহিলা নিয়ে সংসার করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। যেই মহিলা তার স্বামীর মুখে দাড়ি পছন্দ করে না, ওরে তালাক দিয়া ফরজ। শয়তানি নিজেও জাহান্নামে যাবে, আপনারও জাহান্নামে নেবে। এই জন্য ওরে তালাক দিয়ে মাথা তুলে লাথি মারি ঘর থেকে বের করে দেবেন। শয়তানি কুতাকার, আমার রসুলের সুন্নাত পছন্দ করে না, তুই আমার বউ তোর সুমো দিবানে নাকি? হ্যাঁ, ওরে তালাক দিয়ে জাতা পিটা করে বিদায় করবো শয়তানিকে, জাতা পিটা করে। আল্লাহ পাক সকল মুসলমানকে বুঝ দান করুক। মুসলমান কখনো দাড়ি কামাইতে পারে না। কথা ঠিক কিনা? রসুলের উম্মত, রসুলের কলিজায় কেউ খুল লাগাইতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
আলোচনা করতেছি যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটিকে কখনো নেকামল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তো মুসলমান কি সুদের কাছে যাইতে পারে? তা আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। নাকি ভুল বলতেছি আমি? ওই দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, আমরা বড় লোকের গোষ্ঠী, ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে সুদ খাই, ঠিক না? আর না হলে দেখবেন আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমরা ব্যাংকের থেকে বিভিন্নভাবে লোন নিই। কেউ সিসি লোনে ব্যবসা করি, কেউ হাউস লোনে বাড়ি করি, কেউ কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, নাকি কান? হয় আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকের থেকে সুদ খাই, নাই ব্যাংকে সুদ দিই। আর যারা আমরা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের কারোর স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, আবার কেউ ব্যারাকের সমিতি, আশা সমিতি, কেউ প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে স্ত্রীকে সুদের মধ্যে ডুবাই রাখছি আমরা, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। এদিকেও লাগায় নাকি? এদিকেও লাগায়। ও বাজান, ব্যাংকের শুধু সুদ, ওই এনজিওর শুধু সুদ, ওই শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন। রসুল আমার হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লাগে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুনাহ হলো সমান। রসুল বলেন, সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর এই 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সাথে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোট না, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 বা 31 পয়সা পরিমাণে। রসুল বলেন ওই 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? এই মুখস্থ করেন, কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? এ কোনো ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানরা তাই করতেছি। স্ত্রীকে দিয়ে সমিতি করা সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও দুইকেন ধরে গেছি, পাও দুইকেন ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থেকে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, না সুদের সঙ্গে জড়িত থাকা বলতে দিকে মারা যান, কসম খোদার আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আর তওবা যদি করতে পারেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আশার বাণী শোনাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না, এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে? সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যায় পৌঁছাইছে যেখানে খানা পিনার কোনো ব্যবস্থাই নাই। ও নিশ্চিত হয়ে গেছে আমি এই জায়গায় না খেয়ে মারা যাব, নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, ওই সময় মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ। তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। মরা মুরগি যদি পায়, ওই সময় অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ। শুধু মরা গরু আর মরা মুরগি না, ওই পরিস্থিতিতে যদি শুয়োরের গোশত পায় মুসলমান, ওই সময় অতটুকু পরিমাণ শুয়োরের গোশত মুসলমানের জন্য খাওয়া জায়েজ, যতটুকু খেলে জান বাঁচে। তা ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোনো মুসলমান যদি মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খেয়েও জান বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির মধ্যে পড়েও কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না। সুদ এত নিকৃষ্ট, অর্থাৎ মুসলমান না খায় মারা যাইতে পারে, তো সুদের কাছে যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো বর্তমান তো সুদ করে বাদ দিলে লোকই ভাবা কষ্ট হয়ে যাবে না, নাকি ভুল করছি আমি? জোরে কান, জোরে কান। আপনারা যারা সুদের সঙ্গে জড়িত, কালকের থেকে শুয়োর খাইয়েন, আপনারা শুয়োর খাইয়েন। যে সুদ খাইতে পারে শুয়োরও খাইতে পারে। শুয়োর খাইতে পারবেন কোন মুসলমান? এই আপনি কই যান? যান কই? শুয়োর খাইতে পারবেন কোন মুসলমান? হাত তোলেন। শুয়োর খাইতে পারবেন কোন মুসলমান? হাত তোলেন। কে লোক কেউ পারবেন না খাইতে? শুয়োর কেউ খাইতে পারবেন না? কেন পারবেন না? হ্যাঁ, শুয়োর খাওয়া যে হারাম, কোন জায়গা পাইছেন? পাইছেন কোন জায়গা বলেন? কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করে শুয়োর খাওয়া ইমানদারের জন্য হারাম করেছে, কথা ঠিক না? তা যেই কোরআনে আয়াত নাযিল করে শুয়োর খাওয়া হারাম করেছে বিয়াক্কেলের গোষ্ঠী, ওই কোরআনে আয়াত নাযিল করে সুদও হারাম করছে আল্লাহ। তুই শুয়োর খাইতে পারো না, সুদ খাও, কেমনে খাওয়া?
এক আয়াতের হুকুম মানা আর এক আয়াতের হুকুম মানার তো ইমানই নাই, তুই তো কাফের। হ্যাঁ, কোরআনের ফয়সালা একটা মানে আর একটা মানে না, সে তো কাফের, সে তো মুসলমান না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এক আয়াতে শুয়োর খাওয়া হারাম করেছে আর এক আয়াতে সুদ খাওয়া হারাম করেছে। পারলে দুইটাই মানবি আর না হলে একটাও মানবি না। কাফের হলে মানবি না একটাও, আর মুসলমানের দুইটাই মানা লাগবে। ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? তা যারা সুদ খাও, কালকে তো শুয়োর খাইও। আর যদি শুয়োর খাইতে না পারো, সুদে থেকে তওবা করা লাগবে, দুইটার একটা করতে হবে। কোনটা করবেন? এ সুদ খাবেন, কালকে তো শুয়োর খাবেন, নাকি সুদে থেকে তওবা করবেন? কোনটা করবেন বলেন? এ কোনটা করবেন? মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে না, না খাইয়ে মারা গেলেও না। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান আমার এলাকায় ঘরে ঘরে সমিতি, এক এক মহিলা 4-5টাও করে সমিতি। উনি ঠেলা কিস্তি দ্বিতীয়কে জীবন শেষ। আপনাদের দেশে ভালো আছে মহিলারা সমিতি করেন না? এ দেশেও করে, এ দেশেও করে। করুক, আমি নিষেধ করতেছি না। পরিণতি কি বলবো? বলবো না? ও বাজান, আসলে দোষ কিন্তু মহিলাদের না। আমার মা বোনদের পা দুখানা ধরে বলে যাচ্ছি, মা গো, মা, মহিলারা কি শুনতেছে? কোন জায়গা বইছে? এটা তো ভালো করে লাগে। মাগো, তোমার ভাব ধরিস, মা, তুমি একজন মুসলমানের মেয়ে, তুমি সমিতি করে সুদে টাকা আইনে তুমি বাপের সাথে জিনার করে না। মাগো, তোমার পাও ধরিসি, বাপের সাথে জিনা করে না, সুদে টাকা আইনে। আর যদি তোমার স্বামী তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার করে বলে দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো। আমি সুদের টাকা আইনে আমার বাপের সাথে জিনা করতে পারবো না। স্বামীকে পরিষ্কার বলে দিবা। মাগো, কি আপনারা কি কানে কথা? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াকেলি গোষ্ঠীর। কই, আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেল না। আপনার স্ত্রী যায়, আপনি পাঠান, তাই যায়। আমার স্ত্রীকে আমি সমিতি করতে না দিলে করার ক্ষমতা আছে তার? কি করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াকেলের গোষ্ঠীর। ও বিয়ে করে বউদের সমিতি করে। বিয়াকেল কোন সোর কইছে তোর বিয়ে করতে? তোর জন্য বিয়ে করা হারাম। ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে। স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রী ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, মাজায় যদি জুত থাকে, সে একসাথে 4টি বিয়ে করতে পারবে। এটা আমার কথা না, শরীয়তের ফয়সালা। ওলামা ইকরাম কি কান? হ্যাঁ, যার আর্থিক সঙ্গতি আছে, মাজায় কুলোয়, সে একসাথে 4টি বিয়ে করতে পারবে। আর যার আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার নাই, তার মাজায় যত জুতি থাক, শরীয়ত বলছে তুই বিয়ে করিস না, রোজা রেখে রেখে মাজার জুত কমাই লাগ, যাতে তোর বিয়ে করা না লাগে। শরীয়ত তাকে রোজা রাখতে বলছে মাজার জুত কমার জন্য। কি মাওলানা? হ্যাঁ, শরীয়ত এই সিদ্ধান্ত দিয়েছে, প্রয়োজনের মধ্যে তুই সারা জীবন রোজা রাখবে, তবু বিয়ে করবে না। ওই জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এড়া দিয়ে তুই তোর বউ রাগ কষে, তুই মুসলমান, তোর জুতোতে ফিটে দিতে পারতাম। তোর বউ সমিতি করে, তুই মুসলমান পরিচয় দাও। কোনো মুসলমানের বাড়ির মহিলারা সমিতি করতে যায় না। আর যে বাড়ির মহিলারা সমিতি করে, ও মুসলমান না। হতে পারে হাজী সাহেব, হতে পারে তবলিগের মোবালেক, হতে পারে সর মুনার মুরিদ, ও মুসলমান না। ওরা মুসলমান করলে গুনাহ হবে। ও যদি এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো নাকি কা? হ্যাঁ, এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? সব রোগের ওষুধ তো আর একদিন দেওয়া সম্ভব না। মলম তো নিয়ে আসছিলাম বস্তা ভরিয়ে, কিন্তু দেরি করে দেশে স্টেজে করবোটা কি কন? কইছিলাম 9টার ভিতরে আমার দিয়েন, তাই কইছিলাম। এরা দিতে দিতে প্রায় 10টা বাজায় দিছে। মলম নিয়ে আসছিলাম বস্তা ভরে, লাগাতেই পারলাম না। বন্ড ফিরির গোষ্ঠীর কাছে যেতে পারলাম না, টেলিভিশন এলাকায় ধরতে পারলাম না। বর্তমান মোবাইলের ওয়াজ করার দরকার ছিল সবচেয়ে বেশি, তাও করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আর রাত বেশি হয়ে যাচ্ছে, আবার ফজরের নামাজের খেয়াল রাখা লাগবে না। মোবাইল কিনা কইতেছে, কিনা হাত তোলো। তোমার নিজের কাছে আছে মোবাইল? কি মোবাইল? নাই, পকেটেও নাই। তোমার মোবাইল নাই না বাড়ি থেকে আইছো? কোনটা আছে? তুমি কইলে কেমন মোবাইলের ওয়াজ করতে? তুমি নিজে ব্যবহার করো, তা কইলে কা? হ্যাঁ, বাদ দিলে